হেই হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ফিজিক্স জিরো। আজকের আমরা রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের ক্যাপাসিটর অ্যান্ড ক্যাপাসিট্যান্স চ্যাপ্টারের সেকেন্ড পার্ট দেখব। আগের পার্টে আমরা প্রথম টপিক এবং সেকেন্ড টপিকের কিছু প্রবলেম করেছিলাম। প্রথম টপিক মানে যারা আগের লেকচার দেখেছো তারা তো নিশ্চয়ই জানো। প্রথম টপিক মানে আমরা ফর্মুলা বেস যত বেসিক ফর্মুলা বেস যত প্রবলেম ছিল সেগুলো সলভ করেছিলাম। ঠিক আছে, করে এবার ক্যাপাসিটর ইন সিরিজ অ্যান্ড প্যারাল কম্বিনেশনের 36 কি 35 অবধি করেছিলাম, আমার ঠিক মনে নেই। তারপর থেকে আজকের আমরা করব। ঠিক আছে, আমি জানি লেকচার অনেক দেরিতে আসছে, কিন্তু কিছু করার নেই, আমারও টাইম হাতে কম। তো তোমরা নিজেরা প্রথমে প্র্যাকটিস করো, করলে কি হবে, ম্যাক্সিমামটা তোমরা পেরে যাবে। এমনটা নয় যে ম্যাক্সিমামটা আটকে যাবে, ম্যাক্সিমামটা তোমাদের দিয়ে হয়ে যাবে, কিন্তু দু একটা কোয়েশ্চেন আটকাবে। সেটা তোমার টিউশন বা টেলিগ্রাম বা তারপরে যদি আটকে থাকে তাহলে তুমি ভিডিওটা দেখতে পারো। ঠিক আছে, আর সময় অনেক হাতে আছে, চাপ নেই, তোমাদের ঘাবড়াচ্ছ, ঘাবড়ানোর কোনো কারণ নেই। তোমরা আগে তো নিশ্চয়ই ছায়া বইয়ের প্রবলেমগুলো করছো, নাকি ডাইরেক্ট রাইমার্টিন কোয়েশ্চেন ব্যাংক করছো? যদি কেউ ডাইরেক্ট রাইমার্টিন কোয়েশ্চেন ব্যাংক করে থাকে তাহলে আমি তাদেরকে সাজেস্ট করবো আগে রাইমার্টিন আগের ছায়া বইয়ের বা সাঁতরা বইয়ের যে যা বই টেক্সট বুক ইউজ করছে তার ব্যাক এক্সারসাইজগুলো সলভ করো। ঠিক আছে, তারপরে রাইমার্টিন করো। তো চলো, 36 থেকে শুরু করব, 35 36 যতদূর করেছিলাম তারপর থেকে শুরু করব, চলো। হুম, বলছে তিনটি ধারক যখন শ্রেণীতে যুক্ত থাকে তখন তুল্য ধারকত্ব হয় কত? 2 মাইক্রোফ্যারাড। যে কোনো একটি পাতকে সরিয়ে নেওয়া হলে তুল্য ধারকত্ব হয় 30 মাইক্রোফ্যারাড। যে ধারকটি সরিয়ে নেওয়া হয়েছে তার ধারকত্ব কত? দেখো প্রথমে কি করা ছিল, তিনটে ধারক ধারক ছিল, তিনটে ধারকের কম্বিনেশন ধারকত্ব কত বলে দিয়েছে, 2 মাইক্রোফ্যারাড। 1 মিনিট, একটা কল এসছে, ধরে নি। হ্যাঁ, তো কি হয়েছে, যখন তিনটে ক্যাপাসিটার ছিল তার ক্যাপাসিটেন্স কত আসছে সিরিজের? 2 মাইক্রোফ্যারাড, তুল্য ধারকত্ব আর কি। যখন একটা ক্যাপাসিটার সরিয়ে নেওয়া হয় তখন ক্যাপাসিটার কত আসছে? তখন ক্যাপাসিটার আসছে তোমাদের বলছে সি ড্যাশ ধরে নিলাম 3 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, তো বলছে সরিয়ে নেওয়া ধারকের ধারকত্ব কত? সরিয়ে নেওয়া ধারকের ধারকত্ব কত? তো সিরিজে আছে যেটা সরিয়ে নেওয়া হয়েছে, যে ধারকটা সরিয়ে নেওয়া হয়েছে তার ক্যাপাসিটর মনে করো ক্যাপাসিটেন্স সি ধরে নিলাম, ইজিক্যাল টু কত থাকছে? এটা এটাই এই পজিশনে আছে এখন, সিএস ড্যাশ। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, মানগুলো বসিয়ে দিই, 1/2 মাইনাস 1/c ইজিক্যাল টু 1/3, তাই তো? এটাকে যদি আরও ক্যালকুলেশন করি আমরা, 1/c ইজিক্যাল টু 1/2 মাইনাস 1/3, 3 মাইনাস 2 1/6, তাই তো? তাহলে সি ইজিক্যাল টু আসছে 6 মাইক্রোফ্যারাড। তাহলে কোনটা অ্যান্সার আসছে? অ্যান্সার আসছে তোমার ডিটটা, ডিটটা। ঠিক আছে, বোঝা গেছে? এটা সিরিজে আছে বলে আমরা 1 বাই করে লিখেছি। যদি হ্যাঁ, চলো নেক্সট দেখা যাক, 45 দেখো। দুটি ধারকের সমান্তরাল সমবায় এবং শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্ব যথাক্রমে এত আর এত হলে ধারকগুলির ধারকত্ব কী হবে? দুটি ধারক শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়ে ধারকত্ব দিয়ে দিয়েছে।
এটা সিরিজে আছে সিএস ইজিক্যাল টু তোমাকে বলেছে 5 মাইক্রোফ্যারাড, আর প্যারালালে বলছে 1.2 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, এটার নাম দিলাম আমরা C1, এটার নাম দিলাম C2, এটারও নাম দিলাম C1, এটা C2। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি, সিরিজে থাকলে কি করে লিখতে পারি, C1 প্লাস C2 কীভাবে করলাম, 1/CS ইজিক্যাল টু 1/C1 প্লাস 1/C2। এটা ক্যালকুলেশন করলে এরকম আসবে। ঠিক আছে, প্যারালাল মানে আমরা লিখতে পারি CP ইজিক্যাল টু C1 প্লাস C2। তো আমরা দুটো পেলাম, ইকুয়েশন পেলাম। এক, C1 প্লাস C2 ইজিক্যাল টু 5, আর একটা C1 প্লাস C2 ইজিক্যাল টু 1.2। তো এটা কীভাবে করবে দেখো, এখানে যদি আমরা এই মানটা বসিয়ে দিই তাহলে আসছে কি, C1 C2 ইজিক্যাল টু 5, নিচে আসছে 1.2, তাহলে C1 C2 আসছে 5×60 মানে 6, তাই তো এটা আসছে। তার মানে দুটো ক্যাপাসিট্যান্স যদি আমরা গুণ করি 6 পাবো, আর যদি যোগ করি 1.2 পাবো। তাহলে দেখো আমরা যদি অপশানগুলো এলিমিনেট করি, দেখো দুটো ক্যাপাসিট্যান্স যোগ করলে আমরা কি পাবো, 1.2 পাবো। 1.2 এখানে একটাও তো অপশান আসছে না। আচ্ছা, সমান্তরাল সমবায় আর শ্রেণী সমবায় আমরা ঘুরিয়ে লিখেছি। এক মিনিট ভুল হয়েছে। সমান্তরাল সমবায় হচ্ছে তোমার সিরিজে আছে তোমার 1.2, আর প্যারালালে আছে তোমার 5। তার মানে দুটো 1.2, সে এটাও 1.2 হবে। হুম, এগুলো তোমরা একটু ফাস্ট করে বা স্কিপ করে দেখতে পারো। এটা আসছে তাহলে 1.2, আর এটা আসছে 5 মাইক্রোফ্যারাডে। তার মানে C1 C2/5 ইজিক্যাল টু 1.2, এটা C1 C2 ইজিক্যাল টু 6, একই আসছে। ঠিক আছে, তাহলে দুটো ক্যাপাসিটেন্স যোগ করলে 5 পাবো, এরকম অপশান কোথায় আছে? এবং তাদের এগুলো ইউনিটগুলো কিসে আছে, মাইক্রোফ্যারাডে। এগুলো সব ইউনিট মাইক্রোফ্যারাডে, কারণ মূল ক্যাপাসিটেন্সগুলোর ইউনিট মাইক্রোফ্যারাডে আছে। তো দেখো এটাকে যোগ করলে 5 পাবো, কিন্তু ফ্যারাডে আছে, আমাদের ইউনিটটা মাইক্রোফ্যারাডে হওয়ার কথা। এটা দেখো, এটা আসছে তোমাদের 60 মাইক্রোফ্যারাডে, আমাদের হতে হবে 6 মাইক্রোফ্যারাডে, 5 মাইক্রোফ্যারাডে দুটো যোগ করে। আর 30-20 যোগ করে আসছে 50 মাইক্রোফ্যারাডে, হচ্ছে না। এটা হবে সিটটা, দুজনে যোগ করলে কত আসছে, দুজনে যোগ করলে আসে 5 মাইক্রোফ্যারাডে। তাহলে অপশান তাহলে সিটটা। ক্যালকুলেশন করে বার করার দরকার নেই, এইভাবে অপশান এলিমিনেট করলেও হয়ে যাবে। তারপরে আছে 53টা, দেখো 2 মাইক্রোফ্যারাডে, 3 মাইক্রোফ্যারাডে এবং 6 মাইক্রোফ্যারাডে ধারকত্বযুক্ত তিনটি ধারক একটি 6 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট কোষের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলে তাহলে প্রত্যেকটি ধারকের আধানের পরিমাণ এবার অনেকগুলো অপশান দিয়েছে, সেগুলো আমাদের বার করতে হবে। আগে আমার কোশ্চেনটা কী বলছে সেটা ডায়াগ্রাম এঁকে আমরা এক্সপ্রেস করি। প্রথমে তিনটে ধারক আছে যেগুলো সিরিজে আছে এবং তার সাথে একটা ব্যাটারি যোগ করা হয়েছে যার মান 6 ভোল্ট হলো। এটা 2 মাইক্রোফ্যারাডে, এটা 3 মাইক্রোফ্যারাডে এবং 6 মাইক্রোফ্যারাডে। এবার প্রথম অপশানটা যদি আমরা দেখি, প্রত্যেকটি ধারকে আধানের পরিমাণ হয় 1 মাইক্রোকুলম, সেটা ঠিক কি না আমাদের বার করতে হবে। তো এটা বার করতে গেলে আমার সার্কিটটা আরও সিম্পলিফাই করতে হবে, মানে এটা সিরিজে আছে, মানে সিরিজে নিয়ে আসতে হবে, মানে সিরিজে আছে এর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করতে হবে, তাই তো। তো একটা ক্যাপাসিট্যান্স দিয়ে আমরা রিপ্লেস করে দিলে থাকছে একটা ব্যাটারি আর ওই ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। তো এটা যদি বার করি, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স যদি বার করি,
কী হবে 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। যদি ক্যালকুলেশন করি হাফ প্লাস 1/3 প্লাস 1/6, এটা যদি এলসিএম করি আসছে 6, ওপরে থাকছে 3 প্লাস 2 প্লাস 1, তাহলে কি আসছে 6/6, মানে আসছে 1, তাই তো? ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স আসছে 1, এখানে সি ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু 1 মাইক্রোফ্যারাড। তো এখানে ভোল্ট কত আছে 6, আমাদের এর মধ্যে আধান তাহলে কত যাচ্ছে সেটা বার করতে হবে। আমরা জানি কিউ ইজ ইকাল টু সিভি, সি ইজ ইকাল টু কত আছে 1 মাইক্রোফ্যারাড ইন্টু 6, তাহলে তোমার আসবে 6 মাইক্রোকুলম, তাই তো? তাহলে প্রথম অপশানটা বলছে 1 মাইক্রোকুলম, অপশানটা তাহলে এই অপশানটা ভুল। এবার কোষের দ্বারা সরবরাহকৃত শক্তির পরিমাণ 8 মাইক্রোজুল বার করতে হবে। এনার্জির ফর্মুলাটা কী ছিল? এনার্জি ফর্মুলা ছিল ই ইজ ইকাল টু হাফ সি ভি স্কোয়ার, এখানে সিটা কি সি ইকুইভ্যালেন্ট, বা ই ইজ ইকাল টু কিউ স্কোয়ার বাই 2c, এই ফর্মুলাটা বার করতে পারো, কারণ কিউ মান তো আমরা জেনে গেছি। এইভাবে বার করতে পারো, এইভাবে বার করতে পারো। হাফ সির মান কত পেলাম, সি ইকুইভ্যালেন্টের 1, আর ভোল্টেজের কত আছে 6 ইন্টু 6 ভোল্ট, তাহলে আসছে 3, মানে 3 6 18 মাইক্রোজুল, তাই তো? 18 মাইক্রোজুল, কিন্তু বি অপশান দিয়েছে 8 মাইক্রোজুল, তার মানে বি অপশানটাও হচ্ছে না। সিটটা কি বলছে 3 মাইক্রোফ্যারাডের ধারকের দু প্রান্তের বিভব প্রবাহ 2 ভোল্ট এবং সি মাইক্রোফ্যারাডের দু প্রান্তের বিভব প্রবাহ 3 ভোল্ট, মানে এদের মধ্যে বিভব প্রবাহ বার করতে হবে। আর এদের মধ্যে দেখো, এদের মধ্যে চার্জ কত আছে, চার্জ গেল আমাদের কিউ ইজ ইকুয়াল টু কত পেলাম 6 মাইক্রোকুলম। তো এটা আমরা জানি সি ইজ ইকুয়াল টু জানি, সি ইজ ইকুয়াল টু জানি কত 3 মাইক্রোফ্যারাডে, আর কিউ এদের মধ্যে সবটার মধ্যে দিয়ে সেম যাচ্ছে, সেম যাচ্ছে। তো সেম গেলে মানে 6 মাইক্রোকুলম যাচ্ছে। তো আমরা এই ফর্মুলাটা জানি কিউ ইজ ইকুয়াল টু সিভি, তাই তো? কিউ ইজ ইকুয়াল টু সিভি জানি, তাহলে ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি। যদি এই ক্যাপাসিটেন্সের মধ্যে, এই ক্যাপাসিটেন্সের যদি মানে এই ক্যাপাসিটরের যদি তোমার পোটেনশিয়াল বার করতে পারলে, তাহলে কি এই ক্যাপাসিটরের মধ্যে যত চার্জ আছে ভাগ এই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স, তাই তো? তাহলে 3 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটেন্সের দুই প্রান্তে বিভব কী হবে, দুই প্রান্তের বিভব হবে 6/c, সি মানে 3 মানে 6/3 মানে 2 কুলম, বোঝা গেল? সরি 2 ভোল্ট, এটা বিভবের ফর্মুলা মানে ইউনিটে লিখতে হবে 2 ভোল্ট, তার মানে 3 মাইক্রোকুলম ক্যাপাসিটেন্সের দুই প্রান্তের বিভব কত 2 ভোল্ট। এটার ক্ষেত্রে সেমভাবে বার করব, ভি ইজ ইকাল টু কিউ বাই সি, কিউ ইজ ইকাল টু 6 যেটা সবার মধ্যে কমন, আর সি ইজ ইকাল টু এখানেও 6, তাহলে 6 কেটে যাচ্ছে 1 ভোল্ট। এবার অপশানগুলো পড়া যাক। বলছে 3 মাইক্রোফ্যারাডের ধারকের দুই প্রান্তে বিভব পাবে 2 ভোল্ট, অপশানটা তার মানে ঠিক, তাই না? এইটা বার করেছি, কীভাবে বার করেছি এই ফর্মুলা দিয়ে। চার্জ কত যাচ্ছে, চার্জ তো সবার মধ্যে সেম যাচ্ছে, আর নিজের সিটা ক্যাপাসিটেন্সটা লিখে দিলে হয়ে যাচ্ছে। যে ক্যাপাসিটরের বার করতে বলছি সেই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স লিখলে হয়ে যাবে। আর 6 মাইক্রো ডি অপশানটা যদি পড়া যায় 6 মাইক্রোফ্যারাডের ধারকের দুই প্রান্তে বিভব পাবে 3 ভোল্ট, যেটা ভুল, আমাদের যেটা এসছে কত 1 ভোল্ট, হয়ে গেল। নেক্সট দেখো 54টা দেখো, দেখো এটা আমি একটা ট্রিক্সের মাধ্যমে করাবো। 3টি ভিন্ন পরাবিদ্যুৎ দ্বারা প্রদত্ত ধারক, আচ্ছা কোশ্চেনটা তোমরা পড়ে নেবে। তো এই কোশ্চেনটা কী বলছে দেখো, এই ধরনের কোশ্চেন মানে ইন্টারেস্টিং, পড়তে খুব ইন্টারেস্টিং। আচ্ছা এখানে একটা ক্যাপাসিটরের 3টে পোর্শন, যেটা একটা পোর্শন K1 পরাবৈদ্যুতিক ধ্রুবক দিয়ে ফিল করা আছে, আর একটা K2 আর একটা K3, ঠিক আছে? তো এই 3টে ম্যাটেরিয়ালের পরিবর্তে, পুরোটা ম্যাটেরিয়ালের পরিবর্তে যদি আমি এয়ার বসাতাম, এয়ার দিয়ে যদি ফিল করে দিতাম, তাহলে কে এর মান তাহলে কী হতো 1, তাই না? K
কে এর মান তাহলে 1 হয়ে যেত। এয়ারের পরাবৈদ্যুতিক ধ্রুবক যেহেতু 1 হয়, তিনটে ম্যাটেরিয়াল বা তিনটে স্ল্যাব বা তিনটে যাই থাক না কেন ওগুলোকে যদি আমি হটিয়ে যদি এয়ার দিয়ে ফিল করে দিই তাহলে নেট কে এর মান কী হবে, 1 হয়ে যাবে। ঠিক আছে, তো আমি তার মানে কি করলাম, তার মানে আমি যেটা করলাম কে অনের পরিবর্তে 1 বসালাম, কে টুর পরিবর্তে 1 বসালাম, কে থ্রির পরিবর্তে 1 বসালাম, তাই তো। যে 1 কেন বসাচ্ছি, আমি মনে মনে এয়ার ফিল করে দিচ্ছি। এয়ার ফিল করে দিলে তাহলে কে মানে পুরোটার তাহলে ইকুইভ্যালেন্ট কে বলতে পারো, ইকুইভ্যালেন্ট কে তাহলে আসছে 1। তো দেখো আমি এই অপশানগুলোকে এবার কে এর মান, কে ওয়ানের, কে টু, কে থ্রির মানগুলো যদি এক এক করে যদি বসাই তাহলে কোন অপশানের কে এর মান 1 আসছে সেটা দেখা যাক। এখানে যদি আমরা এক এক করে বসাই তাহলে কি আসছে 1 প্লাস 1 প্লাস 1/2, এটা যদি ক্যালকুলেশন করা আসছে 2 প্লাস হাফ, যেটা 1-এর 1 নয়, মানে এটা 5-এর 2 আসছে, তাই না। 1 এলো না, তার মানে অপশান এটাও হবে না। বি অপশানটা যদি আমরা চেক করি, বি অপশানটা যদি আমরা চেক করি কি আসছে এটা দেখো, 1/k1 প্লাস কে টু মানে 1/2 প্লাস কে থ্রির মান 1, তাহলে 1/2, হাফ প্লাস হাফ 1 আসছে, আর 1/k ইজিক্যাল টু 1 এসছে, তাহলে কে ইজিক্যাল টু ও 1 আসবে। তার মানে বি অপশানটা ঠিক হতে পারে। সি অপশানটা দাও, সি অপশানটা আছে k1 × k1 মানে k1 × k2 মানে 1 × 1 প্লাস 1 প্লাস 1 2 প্লাস 2 × 1, কে থ্রির মানও 1 ধরে নিয়েছি কারণ সবগুলোর পরিবর্তে আমরা এ আর ধরে নিয়েছি, তাই তো। তাহলে আসছে হাফ প্লাস 2, এটা তাহলে আসছে 5-এর 2, এটাও এলো না, সি অপশানটা এলো না, এ এলো না, সি এলো না, আমাদের এসছে বি। ডিটা দেখা যায়, ডিটা দেখো k1 k2 k3 যদি যোগ করা হয় তাহলে আসবে তোমার 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 2 মানে 4। তার মানে কোনোটার মান 1 আসছে না, কোনো অপশানের মান 1 আসছে না এক্সেপ্ট বিটটা। তার মানে বিটা ঠিক। কী হয় করলাম বোঝা গেছে। আমি এগুলো তো বিভিন্ন পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট স্ল্যাব বা লিকুইড যাই ভরা আছে, সেগুলোর আমি যদি সেগুলো হটিয়ে যদি আমি এয়ার ফিল করে দিই তাহলে নেট পরাবৈদ্যুতিক ধ্রুবক কী হবে, 1 হবে। আর যখন অন্যান্য স্ল্যাব ছিল, বিভিন্ন ধরনের পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট স্ল্যাব ছিল, তখন পরাবৈদ্যুতিক ধ্রুবকগুলোর অপশান দিয়েছে এইরকম, মানে এগুলো হতে চায়। আমি সেটা চেক করলাম প্রতিটা পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান 1 বসিয়ে, 1 বসিয়ে চেক করতে দেখা গেল যে বি অপশানটা একমাত্র 1ই আসছে। এরকম আরও 2-একটা প্রবলেম আছে, সেগুলো করলে আশা করছি আরও ক্লিয়ার হয়ে যাবে। 56টা দেখো, চিত্রানুযায়ী বর্তনীর যে কোনো 2 মাইক্রোফ্যারাড ও মাইক্রোফ্যারাড ধারকের আধান হবে যথাক্রমে আচ্ছা, মানে 2 মাইক্রোফ্যারাড এবং 1 মাইক্রোফ্যারাড ধারকের আধানগুলো বার করতে হবে। ঠিক আছে, তো এটা একবার আমরা আঁকি। এখানে একটা ক্যাপাসিটর আছে, এখানে একটা ক্যাপাসিটর, এখানে একটা ক্যাপাসিটর, আর এখানে একটা ক্যাপাসিটর। ঠিক আছে, 2 আর 1 মাইক্রোফ্যারাডের ধারকের আধান কত হবে, 2 আর 1 মানে এটা 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 আর এটা ব্যাটারি আছে। আচ্ছা, এটা ব্যাটারি আছে, তার মানে এটা একটু বড় হবে, 2 ভোল্ট, এটা 1। তার মানে এর মধ্যে আধান কত যাচ্ছে আর এর মধ্যে দিয়ে আধান কত যাচ্ছে, এর মধ্যে দিয়ে আধান কত যাচ্ছে, আর এই 1 মাইক্রোফ্যারাড বেশি ক্যাপাসিটর ভিতর দিয়ে কত যাচ্ছে, তাই তো। আচ্ছা, এটাকে যদি আমরা করে নিই, আচ্ছা এর মধ্যে দিয়ে যা কারেন্ট আধান যাবে এর মধ্যেও তাই যাবে, কারণ এই দুটো সিরিজে আছে,
এই পোর্শনটাকে যদি আমরা করে নিই, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স যদি বার করি কী আসবে, অনেকটা এরকম আসবে। এটা তো 1 মাইক্রোফ্যারাড হবে। আর আচ্ছা, এটা আমি আর এইভাবে করছি না, এই এটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কী হবে, এটা যেহেতু সিরিজে আছে মানে রেজিস্ট্যান্সের প্যারালালের নিয়মই হবে 1/c ইকুইভ্যালেন্ট ইজিক্যাল টু 1/c1 প্লাস 1/c2। এটাকে যদি ক্যালকুলেশন করো কী আসে, c1c2/c1 প্লাস c2, তাই তো। c1 c2 দুজনের মান 2, তাহলে 2 × 2 মানে 4, আর নিচে 2 + 2 মানে 4, তাই তো। তাহলে কেটে 1 আসছে, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স তাহলে 1, তাহলে এখানে 1 মাইক্রোফ্যারাড। আর নিচে কত আছে, নিচে একটা ব্যাটারি আছে যার ভোল্টেজ 2 ভোল্ট। আচ্ছা, একটা জিনিস দেখো, দুজনের ক্যাপাসিট্যান্স সেম, তার মানে এখান থেকে যে চার্জ বেরোবে, টোটাল যে চার্জটা বেরোবে সেটা ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে দুটো সার্কিটে, তাই না। ক্যাপাসিট্যান্স যেহেতু সেম, তাই ইকুয়ালি মানে ভাগ হয়ে যাবে দুটো সার্কিটে। মানে 1 মাইক্রোফ্যারাডের মধ্যে দিয়ে যা চার্জ যাবে, মানে সরি, ওপরের 1 মাইক্রোফ্যারাডের মধ্যে দিয়ে যা চার্জ যাবে, নিচেরও 1 মাইক্রোফ্যারাডের মধ্যে দিয়ে তাই চার্জ যাবে। তো এরকম যদি অপশান আমরা দেখি, দুটো অপশান মানে দুটো সেম মান কোথায় আছে যদি দেখা যায়, 1 আর 2 আছে এখানে, ওটা হবে না। এখানে 2 আর 1 আছে, এটা হবে না। সিটটা আছে 1 and 1, 2 ডিটটাও আছে 2 এবং 2। এবার আমরা তো এটা বুঝে গেলাম যে সি আর ডির মধ্যে কোনো একটা হবে। এবার আমাদের অ্যাকচুয়াল মানটা বার করতে হবে, ঠিক আছে। সেটা কীভাবে বার করব? আচ্ছা, এটা প্যারালালে আছে, তো এটা আমরা এই ফর্মুলাটা লিখতে পারি, কিউ ইজিক্যাল টু সিভি, কিউ ইজিক্যাল টু সিভি। তো এর মান 2 ভোল্ট, মানে এটাও 2 ভোল্ট, এদের দুজনের মধ্যে পোটেনশিয়াল 2 ভোল্ট। তো আর ক্যাপাসিটেন্স কত, 1, তাহলে সি ইজিক্যাল টু 1 × 2 মানে 2 কুলম। এটার ক্ষেত্রেও তাই, এটার 2 ভোল্ট মানে এরও দুদিকে 2 ভোল্ট, তাহলে কিউ ইজিক্যাল টু কী আসছে, আর এর তো ক্যাপাসিটেন্স 1, কিউ ইজিক্যাল টু সিবি হয় 1 × 2, তাহলে আসে 2 কুলম। অপশান তাহলে ডিটটা, ঠিক আছে। 57টা দেখো, 3 মাইক্রোফ্যারাড, 6 মাইক্রোফ্যারাড এবং 6 মাইক্রোফ্যারাড তিনটি ধারক শ্রেণীতে 120 ভোল্ট উৎসের সঙ্গে যুক্ত আছে, শ্রেণীতে আছে। 3 মাইক্রোফ্যারাড ধারকের দুই প্রান্তে বিভব পার্থক্য কত হবে? একটা, দুটো, তিনটে। কি বলছে, এটা 3 মাইক্রোফ্যারাড, এটা 6 মাইক্রোফ্যারাড, এটাও 6 মাইক্রোফ্যারাড। সিরিজে থাকলে যেটা আমাদের মনে রাখতে হবে, প্রত্যেকের মধ্যে সেম চার্জ যাবে, তাই তো, সেম চার্জ প্রবাহিত হবে। এবার বলছে তিনটি ধারক শ্রেণীতে 120 ভোল্ট উৎসের সঙ্গে যুক্ত। 120 ভোল্ট উৎসের সাথে যুক্ত, ভি ইজিক্যাল টু 120। তো আমাদের বার করতে হবে কি, আমাদের বার করতে হবে যে 3 মাইক্রোফ্যারাডের ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে। কীভাবে বার করব? দেখো, এর মধ্যে দিয়ে চার্জ মনে করি কিউ যাচ্ছে, আর সি জানি, ক্যাপাসিটেন্স জানি 3 মাইক্রোফ্যারাড, আর বার করতে হবে ভোল্টেজ। তো ভোল্টেজ, আধান আর ক্যাপাসিটেন্সের মধ্যে ফর্মুলা কী ছিল, কিউ ইজিক্যাল টু সিভি, ভি ইজিক্যাল টু কিউ/সি। এবার আমাদের 3 মাইক্রোফ্যারাডের মানে 3 মাইক্রোফ্যারাড ধারকের মধ্যে দিয়ে কত, মানে ধারকের দুই প্রান্তে বিভব কত সেটা বার করতে গেলে কী করতে হবে, ওই ধারকের মধ্যে দিয়ে কত চার্জ যাচ্ছে আর ওই ধারকের ধারকত্ব, ঠিক আছে। ধারকত্ব তো জানি, আমরা চার্জ জানি না। চার্জটা কীভাবে বার করবো, দেখো, চার্জটা বার করতে গেলে এদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করতে হবে। ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স আমরা ধরে নিলাম একটা সিঙ্গেল দিয়ে রিপ্লেস করে দিলাম, আর একটা ব্যাটারি দিয়ে কানেক্ট আছে যেটার ভোল্টেজ কত, 120 ভোল্ট, আর চার্জ কত যাবে, কিউ যাবে। সি ইকুইভ্যালেন্ট কীভাবে বার করবো, সি ইকুইভ্যালেন্ট ইজিক্যাল টু সিরিজে আছে মানে
রোধের প্যারালালের নিয়ম 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 কী হবে 1/3 প্লাস 1/6 প্লাস 1/6। ঠিক আছে, দেখো দুটো 1/6 আছে, দুটো 1/6 আছে, মানে কী হবে প্লাস 2 ইন্টু 1/6, দুটো 1/6 যোগ করা মানে কি 2 ইন্টু 1/6, তাই না? তাহলে কি কেটে যাচ্ছে 1/3, দেখো 1/3 1/3, তাহলে কটা 1/3, দুটো 1/3, তাই তো, দুটো 1/3, 2 ইন্টু 1/3 মানে 2/3, 2/3। এবার যদি উল্টে দিই আমরা এগুলো কি আসছে 1/C ইকুইভ্যালেন্ট, তাহলে সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আসছে কত 3/2। তো এখান থেকে আমরা চার্জ বার করব, কিউ ইজ ইকুয়াল টু, এই সার্কিট থেকে আমরা চার্জ বার করছি, কিউ ইজ ইকুয়াল টু সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি। সি ইকুইভ্যালেন্ট কত দেখলাম 3/2, ভোল্টেজ কত 120, 120 নিচে 2 মানে 60, 3 6 18 মানে 180 মাইক্রোকুলম। ঠিক আছে, 180 মাইক্রোকুলম। তো এটা আমরা 3 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটরের বিভব বার করতে গেলে তো ওর মধ্যে দিয়ে কত চার্জ যাচ্ছে 180, যেটা সবার মধ্যেও যাচ্ছে, আর নিচে কত আছে ক্যাপাসিটেন্স, ক্যাপাসিটেন্স কত 3, উপরে কি ছিল মাইক্রোকুলম আর নিচে মাইক্রোফ্যারাড, মাইক্রো কেটে যাবে তাই আমি আর লিখছি না। তাহলে আসছে 3 6 18 60, 60 কি 60 ভোল্ট। অপশান তাহলে তোমার আসছে ডিটটা। 58টা দেখো, একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি এবং পাত দুটির মধ্যবর্তী ব্যবধান ডি, ধারকটির মাঝখানে পাত দুটির সমান্তরালে এটা কি লিখেছে D/2 বেধের একটি ধাতব পাত প্রবেশ করানো হলো, ধারকটির ধারকত্ব কী হবে? প্রথমে ছিল এর ফর্মুলা আমরা ফার্স্ট লেকচারে বলেছিলাম, প্রথমে একটা ধারক ছিল, পরে কি হয়েছে ধারকের মাঝখানে এদের বেধ যদি ডি হয়, এর মাঝখানে একটা পাত ঢোকানো হয়েছে যার বেধ কত D/2। তাহলে ধারকটির ধারকত্ব কী হবে? পার্শিয়ালি যদি কোনো প্লেট ফিল করা হয় পার্শিয়ালি, সেক্ষেত্রে তোমার ধারকত্বের ফর্মুলাটা হয়ে যায় সি ইজ ইকাল টু এ এপসাইলন নট ডি মাইনাস টি প্লাস T/K। টিটা কি, টিটা হলো যে স্ল্যাবটা আমরা প্রবেশ করাচ্ছি তার বেধ। ঠিক আছে, এখানে D/2 বলে দিয়েছে। তো আর একটা জিনিস দেখো, এখানে তোমার মেটাল বলে দিয়েছে, এটা মেটাল, মেটালের কের মান কি হয় অসীম হয়, ইনফিনাইট। মেটাল ছাড়া অন্য কোনো ভ্যালু, মানে অন্য কোনো ম্যাটেরিয়াল যদি দেয় তার পরাবৈদ্যুতিক ধ্রুবকের একটা ভ্যালু থাকবে, সেটা আমরা তখন এখানে পুট করব। এখানে কে ইজ ইকাল টু, তাহলে কী হবে এটা যদি আমরা লিখি, এটা টি ইন্টু 1/K আছে, T/K মানে এই পোর্শনটা যদি দেখি T/K মানে কি, এটা যদি আরও ভালো করে লেখা যায় টি ইন্টু 1/K, আর কের মান কত মেটালের ক্ষেত্রে বলে দিলাম ইনফিনাইট, তাহলে 1/ইনফিনাইট, 1/ইনফিনাইট মানে সেটাকে আমরা 0 বলি, তাহলে এটা 0 আসছে, তার মানে T/K ইজ ইকাল টু এখানে এটা 0 বসিয়ে দেবো, তাই তো। তাহলে এ এপসাইলন নট ডি মাইনাস টি এটুকু উপরে থাকছে, এ এপসাইলন নট ডি মাইনাস টি, টি মানে কত D/2 বলে দিয়েছে, তাহলে তো আসছে তোমাদের আসছে অ্যান্সার 2a এপসাইলন নট বাই ডি। হলো, এটা সি ড্যাশ দিলাম, মানে স্ল্যাব মানে মেটালের পাত ঢোকানোর পরে আচ্ছা এখানে হ্যাঁ ধাতব পাত বলে দিয়েছে, আমি ভেবেছিলাম যে বলে দেয়নি হয়তো, হ্যাঁ ধাতব পাত বলে দিয়েছে। তো চলো তাহলে সি ড্যাশ ইজিক্যাল টু পেয়ে গেলাম এত। আর প্রথমে ইনিশিয়ালি সি কত ছিল তোমার সি ইজিক্যাল টু এ এপসাইলন নট বাই ডি,
আর এখন কত হয়েছে, সি ড্যাশ ইজিক্যাল টু এসছে 2a এপসাইলন নট বাই ডি। তাহলে কি হলো, সি ড্যাশ ইজিক্যাল টু 2c হলো। সব একই আছে, শুধু 2 গুণ হয়েছে, তার মানে কি দ্বিগুণ হয়ে গেছে, আগে যা ছিল তার দ্বিগুণ হয়ে গেছে। তার মানে অপশান কোনটা আসছে, অপশান আসছে সিটটা। 63 দেখো, তিনটি অভিন্ন ধারকের সমান্তরাল সমবায়ের দুই প্রান্তে 20 ভোল্ট বিভব পার্থক্য বর্তমান। তিনটি অভিন্ন ধারকের সমান্তরাল সমবায়ে, আচ্ছা তিনটি অভিন্ন মানে সেম, ভিন্ন নয়, সমান্তরাল সমবায়ে যুক্ত আছে তিনটি সেম ক্যাপাসিটর এবং তাদের পোটেনশিয়াল কত আছে, কমন পোটেনশিয়াল কত আছে 20 ভোল্ট। সমবায়ে মোট আধান যদি 30 কুলম হয় তবে প্রতিটি ধারকের ধারকত্ব কত হবে, মানে এর মধ্যে দিয়ে তোমার কত আধান যাচ্ছে 30 কুলম। একই বিভব পার্থক্য বিশিষ্ট ধারকের তিনটি শ্রেণীতে যুক্ত করা হলে সমবায় আধান কত হবে। দুটো কোশ্চেন জিজ্ঞেস করছে, তাহলে প্রতিটি ধারকের ধারকত্ব কত হবে, প্রতিটি ধারকের ধারকত্ব কত হবে সেটা আগে বার করব। প্রতিটি ধারকের ধারকত্ব আমি মনে করি এটা C1, এটা C2, এটা C3। দেখো এটা যেহেতু প্যারালালে আছে, 30 কুলমটা টোটাল আধান। এবার যখন এই পয়েন্ট থেকে যাবে তখন তিনটে পয়েন্টে ভাগ হয়ে যাবে, মানে তিনটে ক্যাপাসিটরে ভাগ হয়ে যাবে, তখন ভাগে ভাগ হবে। এটা জিনিস, একটা জিনিস মনে রাখতে হবে, সমানভাবে ভাগ হবে, কারণ তিনটে ক্যাপাসিটরের মান একই, তিনটে ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স একই, তাই তো। তাহলে এটা যদি কিউ যায়, এটাও কিউ যাবে, এটাও কিউ যাবে, আর কিউ ইজিক্যাল কত হবে 10 হবে, তাই না। 30কে যদি তিনটে ভাগে ভাগ করি 10 হয়ে যাবে, 10 কুলম করে যাবে প্রতিটাতে, 10 করে যাবে। আর এখানে তো C1, C2, C3 বিভিন্ন নাম দিলেও প্রতিটার ক্যাপাসিট্যান্স একই। এটা কোশ্চেনে বলে দিয়েছে যে অভিন্ন, তাহলে তিনটের মান আমি ধরে নিই সি। একটা বার করলে হয়ে যাবে, তো একটা বার করলে হয়ে যাবে, আমাদের বার করতে হবে ক্যাপাসিট্যান্স। আমরা এই ফর্মুলাটা জানি, কিউ ইজিক্যাল টু সি ভি, সি ইজিক্যাল টু কিউ বাই ভি। আধান সবার মধ্যে সেম যাচ্ছে 10, আর প্যারালালে ভোল্টেজ সবার সেম মানে 20। তাহলে কি আসছে 1/2, 1/2 মানে 0.5, 0.5 ফ্যারাডে। ঠিক আছে, মাইক্রো ফ্যারাডে নয়, কারণ এখানে ভোল্টেজ আর কুলম্বে কোথাও মাইক্রো লেখা নেই, তার মানে এটা তোমার ক্যাপাসিটেন্সের মান হবে ফ্যারাডে। তাহলে অ্যান্সার কোনটা, এরটা। ও সরি, এরটা আমরা বলতে পারি, এরটা বলতে পারি না, কারণ ডিটাও তো 0.5 ফ্যারাডে আছে। তো তাহলে তাহলে আমরা আরও ক্যালকুলেশন, মানে আর একটা প্রশ্নের সমাধান করতে হবে। এবার বলছে একই বিভব পার্থক্য বিশিষ্ট ধারক তিনটি দিকে শ্রেণীতে যুক্ত করা হলে সমবায়ের আধান কত হবে। হুম, নেক্সট কোশ্চেন বলছে যে তিনটেকে শ্রেণীতে যুক্ত করা হলো, তাহলে ও আধান কি হবে। এই তো এটা পেয়ে গেছি, এতে তো ক্যাপাসিট্যান্স পেয়ে গেছি 0.5, 0.5, 0.5। তাহলে সি ইকুইভ্যালেন্ট ইজিক্যাল টু কী হবে, তিনটে তো মান সেম, 1/c ইকুইভ্যালেন্ট ইজিক্যাল টু হবে 1/C1 প্লাস C2 C3, কিন্তু এখানে তিনটে সেম যেহেতু, তাহলে 1/C 3 লিখে দিতে পারি, তাই তো। তাহলে সি ইকুইভ্যালেন্ট ইজিক্যাল টু 3/c। এটা যদি না বুঝতে পারো তোমরা তোমাদের নিয়মে করতে পারো, অসুবিধা নেই। তিনটে মাইক্রো, মানে তিনটে ক্যাপাসিট্যান্স সেম, তিনটে ক্যাপাসিট্যান্স সেম, তিনবার না লিখে 1/3, 1/0.5 প্লাস 1/0.5 প্লাস 1/0.5 না লিখে 3 ইন্টু 1/0.5 লিখে দিলাম, তাই তো। 1/0.5 লিখে নিই, এবার লিখে দেবো 3/1 পয়েন্ট, সরি 0.5। তো এটা যদি ক্যালকুলেশন করা আসছে 30/5, মানে 6। 6 আসছে।
তাহলে 1/c ইকুইভ্যালেন্ট ইজিক্যাল টু 6 আসছে, তাহলে c ইকুইভ্যালেন্ট ইজিক্যাল টু আসবে 1/6, 1/6 এর। এবার বলছে একই বিভব পার্থক্য বিশিষ্ট ধারক তিনটিতে শ্রেণীতে যুক্ত করা হলে সমবায়ের আধান কত হবে? আধান কত হবে? তো এই ফর্মুলাটা লিখবো, কোনটা লিখবো বলো? কি ইকুয়াল টু সিভি, সিভি। হুম, তাহলে কিউ ইকুয়াল টু সিভি, সির জায়গায় আমরা লিখবো আচ্ছা সবার মধ্যে তো চার্জ সেম যাবে, তো একই একই বিভব পার্থক্য দুই প্রান্তে মানে ওটা কত আসছে, 20 ভোল্ট আসছে, 20 ভোল্ট আসছে, তাহলে আমরা লিখবো সি ইজিক্যাল টু 0.5 ইন্টু 20। সরি, ওটা 1/6 হবে, 1/6 হবে তো। 1/6, এটা যদি ক্যালকুলেশন করি কি আসছে, 1/3, 10/3, 10/3, তার মানে 3.33 এরকম কুলম্ব আসছে। কিন্তু তোমাদের অ্যান্সার আছে 0.33 কুলম্ব আর 0.3 মাইক্রো কুলম্ব, এই দুটোর মধ্যে কোনো একটা হবে, তাই তো? এটা কোথায় মিস্টেক হচ্ছে, মানে অপশান আমাদের সাথে ম্যাচ করছে না। আচ্ছা কোথাও হয়তো ভুল হচ্ছে আমাদের, আমি তো ভুল বুঝতে পারছি, মানে নিজের ভুল নিজের বোঝা যায় না সহজে। তো তোমরা যদি এটা বুঝতে পারো কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো চলো 64টা দাও। 10 মাইক্রোফ্যারাডের ধারকত্বের দুটি ধারক সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো এবং সময়টিকে একটি 30 মাইক্রোফ্যারাডের ধারকের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো, সমগ্র সময়টি তুল্য ধারকত্ব কী হবে? হুম, 10 মাইক্রোফ্যারাডের ধারকের দুটি ধারক সমান্তরাল সময়ে যুক্ত করা হলো, দুটোকে সমান্তরাল সময়ে যুক্ত করা হলো, ঠিক আছে? তারপর বলা হচ্ছে এই সময়টিকে একটি 30 মাইক্রোফ্যারাডের ধারকের সঙ্গে শ্রেণী সময় যুক্ত করা হলো, এর সাথে কি হলো একটা দেখা গেল, মানে 30 মাইক্রোফ্যারাডের ধারকত্বর সাথে শ্রেণীটি যোগ করা হলো, এটা 10 মাইক্রোফ্যারাড, এগুলো কত 10 মাইক্রোফ্যারাড। তাহলে তুল্য ধারকত্ব বার করতে হবে, এই দুটো প্যারালালে আছে মানে নর্মাল অ্যাড হয়ে যাবে, নর্মাল অ্যাড হয়ে যাবে, তার মানে এটাকে রিপ্লেস করে আমরা লিখতে পারি 10 × 10 = 20 মাইক্রোফ্যারাড, আর এটা 30 মাইক্রোফ্যারাড, তাই তো? এই দুজনের যদি আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করি, সি ইকুইভ্যালেন্ট ইজিক্যাল টু আসছে 1/20 প্লাস 1/30, এটা যদি আমরা ক্যালকুলেশন করি কি আসছে, এটা আসছে উপরে থাকছে 600, নিচে থাকছে 50, 5×6 = 30, মানে সি ইকুইভ্যালেন্ট ইজিক্যাল টু আসছে কত, 6 মাইক্রোফ্যারাড। কি আবার এটারও অ্যান্সার আসছে না? কুড়ি, 20 × 30,
3 দিয়ে 5, 3 দিয়ে 600। আচ্ছা 5 12 60, তো কী করলাম এটা, 5 12 60, হ্যাঁ 12 কী হবে, 12 মাইক্রোফ্যারাডে। অ্যান্সার তাহলে কোনটা আসছে, বিটটা। ঠিক আছে, অপশান চিন্তা ভাবনা করে সিলেক্ট করবে। অসীম সংখ্যক ধারক যাদের ধারকত্ব যথাক্রমে এত আছে, এদের তুল্য ধারকত্ব কত হবে, তুল্য ধারকত্ব কত হবে? এভাবে অ্যাড আছে, 1 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, তারপরে 4 মাইক্রোফ্যারাড, তারপরে 8 মাইক্রোফ্যারাড। তো সি ইকুইভ্যালেন্ট ইজিক্যাল টু কী হবে, 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 প্লাস 1/C4। এইভাবে কত দূর আছে, ইনফিনাইট অবধি আছে। এদের তুল্য ধারকত্ব কত হবে, তুল্য, এগুলো জিপি মেথড হবে। ঠিক আছে, জিওমেট্রিক প্রোগ্রেশন, এই মেথড দিয়ে তোমাদের এটা হবে। এই ফর্মুলাটা তোমাদের কি মনে আছে, তোমাদের বেসিক ম্যাথে বা এটা ক্লাস 12-এ এগুলো করানো হয়, ক্লাস 12-এর মনে হয় ফর্মুলা। তবে তোমাদের বেসিক ম্যাথেও বলে দেওয়া হয় এটা, প্রথমে যদি কেউ করিয়ে থাকে। ঠিক আছে, তো দেখো আমি এটা করে দিচ্ছি। 1/C1 কত আছে, 1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/8। কীভাবে পরিবর্তন হচ্ছে, 1/1-এর 0 প্লাস 2-এর 1 প্লাস, আচ্ছা এইভাবে মনে রাখতে হবে না, এটা মনে রাখতে হবে না। ওটা 1-এর 0 না, ওটা 2-এর 2^0 হবে। 2^0, 2^1, 2^2, 2^3, এইভাবে পরিবর্তন হবে। তো এরকম যদি পরিবর্তন হয় 2^0, এটা 1 মানে, আচ্ছা এটা 1 মানে 2^0 লিখতে পারো, 2^1, 2^2, 2^3, এইভাবে 2-এর মাথায় এইভাবে যদি পরিবর্তন হয়, সেক্ষেত্রে তোমাদের জিপি মেথড লাগে। সেটা কীভাবে করতে হবে, লিখতে হবে 1/1 মাইনাস হাফ। এর জেনারেল ফর্মুলাটা কি, জেনারেল ফর্মুলাটা হলো a/1 মাইনাস আর। ঠিক আছে, এটা কি, এটা হলো ফার্স্ট টার্ম, এটা কি, এটা হলো ফার্স্ট টার্ম। ফার্স্ট টার্ম কত আছে, 1, তাই না? আর আরটা কি, ওদের মধ্যে কমন রেশিও, মানে পরেরটা ভাগ আগেরটা। ঠিক আছে, পরপর দুটো টার্ম নেবে, পরের টার্ম ভাগ নিচের টার্ম। তাহলে যদি দেখা যায় পরপর যদি দুটো টার্ম নেই, এই টার্মটা নিলাম আর এই টার্মটা নিলাম, তাহলে আর সেকেন্ড টার্ম কত আছে, সেকেন্ড টার্ম আছে হাফ, আর ফার্স্ট টার্ম কত আছে 1, তাহলে আর ইজিক্যাল টু কত আসছে, হাফই আসছে। আচ্ছা যদি আমরা এই টার্ম আর এই টার্মটা যদি নিয়ে দেখি, রেশিও বার করবো কী হয়, পরের টার্ম ভাগ আগের টার্ম। এটা পরের টার্ম কত আছে 1/4, আর আগের টার্ম কত আছে 1/2। এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো আসবে কত, 2/4, মানে আসবে 1/2, একই ব্যাপার। আর এর মান তাহলে আসছে হাফ, সেটাই লিখেছি, এই ফর্মুলাটাই আমি লিখেছি। এ ইজিক্যাল টু তাহলে কত পেলাম, এ ইজিক্যাল টু ফার্স্ট টার্ম কত আছে 1, এর জায়গায় 1 লিখলাম, আর এর জায়গায় হাফ লিখলাম, সেটা আমরা করেছি দেখো। তো তাহলে কি আসছে 1/হাফ, 1 মাইনাস হাফ মানে হাফ, 1 থেকে হাফ বাদ দিলে কত, হাফই পড়ে থাকবে, তাই না? প্লাস হাফ,
তাহলে এটা আসছে 2 2, তাহলে সি ইকুইভ্যালেন্ট ইজিক্যাল টু আসছে হাফ। হাফ মানে কত? 0.5 মাইক্রোফ্যারাড, 0.5 মাইক্রোফ্যারাড। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার আসছে সিটটা। তাহলে কি যেটা মনে রাখার এখানে, যেটা মনে রাখার এখানে সেটা হলো এই ফর্মুলাটা, a/1 - r। এটা কি? ফার্স্ট টার্ম। আর আরটা কি? আরটা হলো কমন রেশিও, কমন রেশিও হলো। এটা জিপির নিয়ম। এগুলো নিশ্চয়ই জানো, একবার রিভিশন হয়ে গেল। আর যদি না জেনে থাকলে এইভাবে অ্যাড করতে হয়। দেখো এটা একটা নির্দিষ্ট একটা ম্যানারে বাড়ছে। এক মানে 2^0, 2^1, 2^1, 2^2, 2^3। তো এর উপরে যদি আরও ভালো ডিটেলসে জানতে হলে তুমি ইউটিউবে সার্চ করে এই ব্যাপারটাকে আরও কনসেপ্ট ক্লিয়ার করে নাও, ঠিক আছে? এটা বেসিক ম্যাথের একটা জিনিস। কম্পিটিটিভ এক্সামের সময় বেসিক ম্যাথ বলে একটা লেকচার চলে, একটা ক্লাস চলে, সেখানে যতগুলো বেসিক ম্যাথ লাগে ফিজিক্সে সেগুলো করিয়ে দেওয়া হয়। তো তোমরা যদি ভালো ইনস্টিটিউশনে যদি পড়ে থাকো তোমাদেরও নিশ্চয়ই করিয়েছে, ঠিক আছে? সেই জন্য আমি আর ভালো করাচ্ছি না। যাদের করায়নি তারা একবার ইউটিউবে ভিডিও দেখে নাও, প্রচুর ভিডিও আছে। সার্চ করে জিপি বলে লেখো বা বেসিক ম্যাথ বলে লেখো, দিয়ে বেসিক ম্যাথের চ্যাপ্টার বা কনসেপ্টগুলো ক্লিয়ার করে নাও। এবার দেখো কি বলছে, দুটি ধারককে শ্রেণী ও সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য ধারকত্ব হয় যথাক্রমে এত আর এত। প্রতিটি ধারকত্বের মান কত? এগুলো ক্যালকুলেশন জিনিস, এমন মানে রকেট সায়েন্স নয় এগুলো। দেখো দুটি ধারক আছে, শ্রেণীতে যুক্ত করা হয়েছে, তখন তার ক্যাপাসিটেন্স হয়, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স হয় কত? সিএস। আবার যখন প্যারালালে অ্যাড করা হয় তখন ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত হয়? সিপি। তো এটার নাম দিই C1, এটার নাম দিই C2, এটার নাম দিই C1, এটার নাম দিই C2। সিএস মানে এখানে আমরা বার করতে পারি C1 C2/C1 + C2। এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি, প্যারালাল ক্ষেত্রে নর্মাল যোগ হয়ে যাবে। তোমার বার করতে হবে C1 and C2। কীভাবে বার করবে? এটা ক্যালকুলেশন জিনিস, ম্যাথামেটিক্সের ব্যাপার স্যাপার হবে। তো কীভাবে বার করবে? কীভাবে বার করবে? হুম, এটা মান যদি এখানে বসিয়ে দাও তাহলে আসছে কি? CS = C1 C2/CP, তাই তো? তাহলে C1 এর মান যদি বার করি কি আসছে? CS CP/C2। C2, C2-র মান কোথায় বসাবে? C2-র মান কীভাবে পাবে? C2 আসলে C1 এর এক্সপ্রেশনে C2 থাকবে না, CS আর CPর ফর্মে লিখতে হবে। সেটা কীভাবে পাবে? সেটা পাবে C2-র মানটা যদি এখানে বসিয়ে দাও, C2-র মানটা যদি এখানে বসিয়ে দাও, C2 = কী আসে? CP - C1। এটা যদি এখানে বসিয়ে দাও, দিয়ে যদি আরও ক্যালকুলেশন করো, মানে C1গুলো এক জায়গায় নিয়ে আসো, তাহলে কোনো একটা অ্যান্সার চলে আসবে। এগুলো ক্যালকুলেটিভ জিনিস, এত বড় তোমাদের এক্সামে আসবে না, চাপ নেওয়ার দরকার নেই। তবে নিয়মটা আমি বলে দিলাম যে কীভাবে করতে হবে। তো এইভাবে করার চেষ্টা করো। আর আমি করতে গেলে অনেক বড় হয়ে যাবে এখন, যেহেতু ইম্পর্টেন্ট নয় তাই ইগনোর করছি। আর তাও যদি না আটকায়, তুমি গ্রুপে টেলিগ্রাম চ্যানেল আছে তো তোমরা জানো, যদি না জেনে থাকো ডেসক্রিপশান চেক করো, ওখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। তো সেখানে শেয়ার করো, ঠিক আছে? তো এইভাবে পেয়ে যাবে C1, একইভাবে C2টাও পেয়ে যাবে, একইভাবে C2টাও পেয়ে যাবে, করলে চলে একইভাবে। মানে কী হবে এখানে তখন? এখানে যেহেতু হ্যাঁ, কোথায় জানো? হ্যাঁ, C1টা এখান থেকে কী করবে পাবে? C2টা কীভাবে পাবে? C2টা কীভাবে পাবে? আচ্ছা, C1টা কীভাবে করলাম? C1টা কীভাবে করলাম?
C1 C1 এই তো এখানে আমরা বসিয়ে দিয়েছিলাম C1 C2 বাই এটা সিপি। এখান থেকে আমরা যদি C2টা বার করি, C2টা রেখে বাকিগুলো ওদিকে করে দেবো, মানে C2 ইজিক্যাল টু হবে CS সিপি বাই C1। C1টা কীভাবে পাবে, এই ইকুয়েশন থেকে পাবে, এই ইকুয়েশনটা থেকে কী হয় পাবে, C1 ইজিক্যাল টু সিপি মাইনাস C2। ঠিক আছে, আমি একসাথে করে দিয়েছি, ঘেঁটে গেছে, তুমি ব্যাক করে করে পজ করে তুমি এইটা চেষ্টা করো। 73টা দেখো, প্রদত্ত চিত্র অনুযায়ী 6টি ধারক সজ্জিত ধারকটির ধারকত্ব সি একক এবং কেন্দ্র এবং পরিধির ওপর যে কোনো একটি বিন্দুতে তুল্য ধারকত্ব কত? কিছু নাই এখানে, যদি দেখা যায় এটা একটু ছোট করি। এটা একটা পয়েন্ট, আর এইগুলো মিলিয়ে একটা পয়েন্ট ভাবতে পারো, কারণ সবকটা এন্ড একটা ওয়্যার দিয়ে যুক্ত আছে, তাই না? প্যারালালে ক্যাপাসিটেন্স হওয়ার মানে প্যারালাল কম্বিনেশন হওয়ার শর্ত কি, যে ক্যাপাসিটরের একটা প্রান্তগুলো একটা পয়েন্টে আর একটা প্রান্তগুলো আর একটা পয়েন্টে যুক্ত আছে, তাই না? দেখো এই দুটো পয়েন্ট যদি ধরি, এই ক্যাপাসিটরের একটা পয়েন্ট এখানে, একটা এই পয়েন্টে, এটা এ পয়েন্ট, একটা বি পয়েন্ট যদি ধরি, প্রথম ক্যাপাসিটরটা যদি ধরি, প্রথম ক্যাপাসিটরের একটা প্রান্ত একটা পয়েন্টে, সেকেন্ড ক্যাপাসিটরের একটা প্রান্ত একটা পয়েন্টে, থার্ড ক্যাপাসিটরের একটা প্রান্ত একটা সেম পয়েন্ট, সেটা এ পয়েন্টে যুক্ত আছে। ঠিক সিমিলারলি প্রথম ক্যাপাসিটরের একটি প্রান্ত বি পয়েন্টে, দ্বিতীয় ক্যাপাসিটরের একটি প্রান্ত বি পয়েন্টে, থার্ড ক্যাপাসিটরের একটি প্রান্ত বি পয়েন্টে, মানে প্রতিটা ক্যাপাসিটরের একটা প্রান্ত একটা পয়েন্টে এবং অপর প্রান্তগুলো আর একটা পয়েন্টে। ঠিক সিমিলারলি এখানে কটা আছে, ছটা ক্যাপাসিটরের একটা প্রান্ত যেটা সেন্টারে যুক্ত আছে, আর একটা প্রান্তগুলো সেগুলো তোমার পরিধিতে যুক্ত আছে, পরিধিগুলো আবার কমন ওয়্যার দিয়ে যুক্ত, তাই ওগুলো পোটেনশিয়াল সেম, তাই তো সেম পয়েন্ট ধরতে পারি। তাহলে এটা যদি আমরা সিম্পলিফাই করি, এই ডায়াগ্রামটা যদি আমরা সিম্পলিফাই করি, এই রকম পাবো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, দুটো পয়েন্ট আছে, এ একটা পয়েন্ট। আমি ভালো করে আঁকিনি, আরও ভালো করে আঁকলে আরও ভালো সুন্দর দেখাতো। তাহলে কি আসছে, ছটা ক্যাপাসিটর প্যারালাল কম্বিনেশনে আছে। কোশ্চেনটা দেখে এটা বুঝতে হবে তোমার এটা প্যারালালে আছে না সিরিজে আছে। তো আমরা বুঝে গেলাম এটা প্যারালালে আছে। প্যারালালের নিয়ম কী হবে, নর্মাল যোগ হয়, তাই তো, C1 প্লাস C2 প্লাস C3 প্লাস C4 প্লাস C5 প্লাস C6। এটা তো আমি লিখছি, তোমার এত লেখার দরকার নেই, যেহেতু প্রত্যেকটি ধারকত্ব সেম, তাহলে আমরা ডাইরেক্ট আমি লিখে দিতে পারি 6C, তাই তো। অপশান তাহলে আসছে ডিটটা। 74টা দেখো, একটি নেটের ধাতবগুলোকে সমব্যাসের ফাঁপাগুলোকে তুলনায় আচ্ছা, সি কার ওপর ডিপেন্ড করছে, সি ইজিক্যাল আমরা জানি স্পেরিক্যাল ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে জানি কি সি ইজিক্যাল 4 পাই এপসাইলন নট আর, তাই তো। এখানে শুধু আর এর ওপর ডিপেন্ড করছে, দুজনের যদি রেডিয়াস সেম হয় বা ব্যাস যদি সেম হয়, তাহলে ক্যাপাসিটেন্সও সেম হবে। তাহলে অপশান তাহলে কী হবে, সিটটা সি হবে, 74-এর সিটটা হবে। 80টা দেখো, বলছে চারটি ধারক আছে, একটি ভি তড়িৎচালক বলের ব্যাটারির সঙ্গে যুক্ত আছে, হলো C2 ও C4 ধারকদ্বয়ের আধানের অনুপাত কী হবে, C2 আর C4 দেখো, মানে এর মধ্যে দিয়ে আধান কত যাচ্ছে আর এর মধ্যে দিয়ে আধান কত যাচ্ছে, তাদের রেশিও বার করতে হবে। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, কী আছে, নিচেরটা তো ব্যাটারি আছে, আচ্ছা C4 আছে, এখানে C4 আছে, ওপরে C2 C3 অ্যান্ড C1টাকে যদি আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করি, তাহলে একটা ক্যাপাসিটার দিয়ে আমরা রিপ্লেস করতে পারি। আর এখানে কমন পোটেনশিয়াল কত আছে দুটো ক্যাপাসিটারের ক্ষেত্রে, আছে ভি,
তাই তো এটা ভি। এর মধ্যে কত আছে আমরা ধরে নিলাম Q1 আর এর মধ্যে আছে Q2। এটার ক্যাপাসিটেন্স কত? C4 ইজিক্যাল টু কোশ্চেনে বলে দিয়েছে 4C। এটা আমাদের বার করতে হবে, এর ক্যাপাসিটেন্সটা বার করতে হবে। দেখো এখানে C2 C3 এবং C1 এই তিনটে তোমার কি আছে? সিরিজে আছে। সিরিজে আছে মানে রোধের প্যারালাল কম্বিনেশনের মতো নিয়মে বার করতে হবে। তাহলে সিপি ইজিক্যাল টু আমরা বার করতে পারবো 1/1 প্লাস 1/2 প্লাস 1/3। ঠিক আছে, C1 ইজিক্যাল টু সি আছে, 2C আছে, সিটাকে আমরা ইউনিট মনে করে নিচ্ছি। ঠিক আছে, যেমন মাইক্রোফ্যারাডে থাকে, মাইক্রোফ্যারাডের বদলে আমরা সি ধরে নিলাম মনে মনে। তাই আমরা 1C 2C 3C ধরে লিখলেও হবে, আমি লিখছি না কারণ বেশি এক্সট্রা লিখতে হবে, তাই ডাইরেক্ট শেষে লিখে দেবো। তো এটাকে যদি এলসিএম করি 6 আসছে, 6 প্লাস 3 প্লাস 2, তাহলে 3 দ্বিগুণে 11, 11/6 এত সি। তাহলে সিপি ইজিক্যাল টু আসছে 6/11 হলো। তো Q1 ইজিক্যাল টু, এখানে দুজনের পোটেনশিয়াল সেম, Q1 ইজিক্যাল টু আমরা লিখবো C4V, Q2 ইজিক্যাল টু লিখবো সি প্যারালাল ইন্টু ভি। এটা সিপি নাম দিলাম কারণ সি প্যারালাল নয়, সরি এটা সিরিজ হবে, ভুল লিখছি তো, সিরিজ হবে। নাম যা খুশি দাও না, তো অসুবিধা নেই, তোমাদের তো আবার MCQ। তাহলে এটা CS লিখি ইন্টু ভি। Q1/Q2 বার করতে বলেছে, মানে C4CS, এই ভি কেটে যাচ্ছে। C4 ইজিক্যাল টু কত আসছে? C4 ইজিক্যাল টু 4C, যেটা কোশ্চেনে দেওয়া আছে। আর সিরিজে আমরা পেলাম কি 6/11, 11টা উপরে চলে যাচ্ছে আর নিচে সি কেটে যাচ্ছে। তাহলে আসছে তোমার 22/3, তাই তো 22/3। তার মানে অ্যান্সার কোনটা আসছে? আচ্ছা, অ্যান্সার চেয়েছে Q2/Q1, আমরা বার করেছি Q1/Q2, তাহলে আসছে 3/22। উল্টে দিতে হবে, কী অ্যান্সার চেয়েছে ভালো করে খেয়াল রাখতে হবে। MCQর ক্ষেত্রে অপশান আমরা অনেক সময় অ্যান্সার ঠিক বার করলে অপশানে ভুল টিক মারি, ঠিক আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, আর কটা আছে একবার দেখে নিই। অনেক কাছে এখন। আরে ইয়ার, চলো। একটি বায়ুপূর্ণ সমান্তরাল পাত ধারকের ধারকত্ব 9 পিকোফ্যারাডে। পাত দুটির মধ্যবর্তী দূরত্ব d। এখন পাত দুটি অন্তর্বর্তী অঞ্চল দুটি ভিন্ন পরাবৈদ্যুতিক মাধ্যম দ্বারা ভর্তি করা হলো। এদের বেদ, একটি বেদ হচ্ছে d/3 এবং পরাবৈদ্যুতিক ধ্রুবক 3, অন্যটি বেদ হচ্ছে 2d/3 এবং পরাবৈদ্যুতিক ধ্রুবক 6। তাহলে সমান্তরাল পাত ধারকটির ধারকত্ব কত? দেখো প্রথমে যখন ফাঁকা ছিল কত ছিল? 9 পিকোফ্যারাড। ঠিক আছে, যখন দুটো পরাবৈদ্যুতিক ধ্রুবক দিয়ে ফিল করা হলো, যখন দুটো পরাবৈদ্যুতিক ধ্রুবক দ্বারা ফিল করা হলো, তখন কি এসছে? তখন তার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, চেঞ্জ হয়ে গেছে। হুম, চেঞ্জ হয়ে গেছে।
আগে ছিল এটা ধরে নি ডি ছিল, এটা আলফা দিয়েছে, আলফা না এটা এ হবে, ঠিক আছে, এ বা আলফা ধরে নাও, যা দিয়েছে দিয়েছে। তো এর ক্যাপাসিটেন্স কত হবে, এ এপসাইলন নট বাই ডি, তাই না? কারণ প্রথমেই তো বায়ু ছিল, বায়ুর মান অ্যাকচুয়ালি কে এ এপসাইলন নট হয়, কিন্তু এখানে কে ইজিক্যাল টু তো 1, ঠিক আছে। এখন দুটো স্ল্যাব ঢোকানোর পরে ক্যাপাসিটেন্সগুলো এইরকম হয়ে গেছে, নয় এর মতো হয়েছে, নয় বির মতো হয়েছে, নয় সির মতো হয়েছে, নয় ডির মতো হয়েছে, এই চারটে অপশানের মধ্যে কোনো একটা অপশানের মতো হয়েছে, তাই তো। কিন্তু আমাদের আগে ছিল কত, আগে ছিল এটা দুটো K1 এবং K2 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট দুটো স্ল্যাব ঢোকাতে চেঞ্জ হয়ে কেমন হয়েছে, নাই এটার মতো হয়েছে, নাই এটার মতো হয়েছে, নাই এটার মতো হয়েছে, নাই এটার মতো হয়েছে, আমাদের বার করতে হবে কোনটার মতো হয়েছে। তো এগুলো প্রতিটা অপশানে যদি আমরা চেক করি, K1 আর K2 এবং D1 প্লাস D2, মানে D1 এবং D2 এগুলোর মান আমাদের কোশ্চেনে বলে দিয়েছে। যেমন K1 এর মান কত 3, K2 এর মান কত 6, D1 কত D/3, D2 কত 2D/3, তাই তো। এগুলো যদি ভ্যালু বসিয়ে দিই, বসিয়ে এটা আগের মতো আসছে কিনা সেটা দেখতে হবে, এটার মতো আসছে কিনা সেটা দেখলে হয়ে যাবে। না, এটার মতো এলে, হ্যাঁ, এটার মতো আসতে হলে কি করতে হবে, এটার মতো আসতে হলে তোমার যেটা করতে হবে, K1 আর K2 মানগুলো এক বসাতে হবে। কারণ এইটার মান তো, এটার মান কখন হয়েছে, যখন ওটা বায়ুপূর্ণ ছিল, তাই তো। বায়ুপূর্ণ যখন ছিল তখন এ এপসাইলন নট বাই ডি হবে, এই ফর্মুলাটা আমরা জানি। তো K1 এবং K2 মান যদি এক বসাও, প্রথম অপশানে যদি এক বসাও, এপসাইলন নট এ এপসাইলন নট আর D1 প্লাস D2 কত আসবে, D1 প্লাস D2 যদি বসাও আসছে তোমার ডি আসবে, কারণ একটা D/3 আর একটা 2D/3, ক্যালকুলেশন করলে আসবে 3D/3, মানে ডি আসবে। তাহলে প্রথম অপশানটার ক্ষেত্রে আমার যদি দেখা যায় ম্যাচ করছে আগের মতো, তাও আমরা সেকেন্ড অপশানটা চেক করব। আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি একটা তোমাদের শর্টকাট বলে দিই, এইভাবে না করি, কারণ এইভাবে করলে তোমার সবসময় অ্যান্সার মিলবে তার কোনো গ্যারান্টি। এখানে যেমন দুটো অপশান একই হবে, এটা এটা একই হয়ে আসছে, মানে এটার ক্ষেত্রে তোমাদের অপশান ঠিকঠাক আসছে না। এটা আমার এখন বলা, এই মানে এই শর্টকাটটা সবসময় কাজ করবে না। আচ্ছা, হুম, এটা আমার বলা ভুল হয়েছে, মানে এই কোশ্চেনের জন্য এটা মানে আলোচনা না করাই উচিত ছিল। যা হয়েছে সব ভুলে যাও, এর থেকে একটা বাড়িয়া শর্টকাট দিচ্ছি, ঠিক আছে, এর থেকে আরও স্পেশাল একটা শর্টকাট দিচ্ছি, সেটা দেখো। একটা ক্যাপাসিটর থাকে, ক্যাপাসিটরকে তোমরা স্ল্যাব দুইভাবে ইনসার্ট করতে পারো। একবার এইভাবে ইনসার্ট করতে পারো, যে এই প্লেটের সমান্তরালে, এটা K1 দিলাম, এটা K2 দিলাম, দুটো স্ল্যাব মনে করো ইনসার্ট করলে, এর ডিস্টেন্স D1, এর ডিস্টেন্স D2। এক্ষেত্রে তোমাদের ক্যাপাসিটরটা এইভাবে ভাগ হয়ে গেল, দেখো, এটা একটা, এটা একটা, মানে তোমার সিরিজে ভাগ হলো, ঠিক আছে। প্রথমে প্লেটটা এইভাবে ছিল, সিরিজে ভাগ হয়ে গেল। আরেকটা কীভাবে করা যায়, আরেকটা যেটা হয়, আরেকটা যেটা হয় সেটা, প্রথমে মনে করো, প্রথমে মনে করো তোমার ক্যাপাসিটরটা এরকম ছিল, সেখানে তুমি এইভাবে একটা প্লেট অ্যাড করলে, এইভাবে, এইভাবে একটা না দুটো প্লেট অ্যাড করলে, উপরে একটা নিচে একটা প্লেট অ্যাড করলে, বা কোনো অন্য কোনো মিডিয়াম ইনসার্ট করলে, এটা মনে করো K1, এটা K2, এটার এরিয়া মনে করো A1, এটা A2,
এক্ষেত্রে কেমন ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা ক্যাপাসিটরটা কীভাবে ভাগ হয়ে যাচ্ছে এইরকম, তাই না? দেখতে পাচ্ছ এইভাবে ভাগ হয়ে যাচ্ছে। আগেরটা সিরিজে ভাগ হচ্ছে, এইভাবে অ্যাড করলে প্যারালালে। তো এখানে সিরিজের ফর্মুলা হবে, শর্টকাট হবে, শর্টকাট ফর্মুলা সামেশন অফ ডি বাই কে। ঠিক আছে? আর সরি, সিরিজ এটা এর ফর্মুলা হবে, মানে এটা কে ইকুইভ্যালেন্টের, আমার সিরিজে এটা বলা ভুল হয়েছে, এটা কে ইকুইভ্যালেন্টের মান হবে, কে ইকুইভ্যালেন্ট। এটা কে ইকুইভ্যালেন্ট কার ক্ষেত্রে, যখন সিরিজে হচ্ছে। কে ইকুইভ্যালেন্ট প্যারালালের ক্ষেত্রে ফর্মুলা হলো সামেশন অফ কে এ বাই সামেশন অফ এ। ঠিক আছে? এটা কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা এগুলো ইউজ করি। তো এই আসলে আমার প্রথমে যে সমস্যা হয়েছে, এই প্রবলেমটা বুঝতে ভুল হয়েছে, এই সামান্য মানে প্রবলেমটা দেখেই আমি ওইটা ভাবতে শুরু করে দিয়েছি, যার জন্য ভুল হয়েছে। ভালো করে আরও রিড করতে, অপশানগুলো দেখতে, তারপর আমার মেন ব্যাপারটা মনে পড়লো যে না, ওটা ওইভাবে না, এইভাবে করতে হবে। তো একটা সিরিজে কে ইকুইভ্যালেন্ট বার করতে বললাম, মানে বার করলাম, আর প্যারালালে বার করলাম। এবার মনে করো এখানে যাইভাবে যাই খুশি অ্যাড করুক না কেন, এর কে ইকুইভ্যালেন্টটা বার করতে পারলেই তো হয়ে যাবে। কারণ আমরা ফর্মুলাটা কি জানি, ফর্মুলা কি, সি ইজ টু কে কে এপসাইলন নট বাই ডি, তাই না? কেটা তো ইনসার্ট করছে, বের করছে, বা 3-4টে রকম ঢোকাচ্ছে, সেই জন্য কে মান চেঞ্জ হবে। আর এর এরিয়া তো ফিক্সড আছে, আর ডিস্টেন্সও ফিক্সড আছে। সুতরাং কে ইকুইভ্যালেন্ট বার করার ফর্মুলা দুটো বার করলাম। যদি সিরিজে যদি দুটো স্ল্যাব বার করা হয়, দুটো স্ল্যাব ঢোকানো হয়, 2 বাই 3 বা 4টে যা করে ঢোকা, সামেশন অফ ডি মানে কি, যদি দুটো স্ল্যাব ঢোকানো হয় কি হবে, যদি দুটো স্ল্যাব ঢোকানো হয়, দুটো স্ল্যাবের যোগফল d1 প্লাস d2, আর এখানে কি হবে, d1 প্লাস k1 প্লাস d2 বাই k2 হলো। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হবে তোমার k1 a1 প্লাস k2 a2 বাই a1 প্লাস a2 হলো। তো আমাদের এই প্রবলেমে যে কেসটা দিয়েছে, এই কেসটা দিয়েছে, ঠিক আছে, এই কেসটা দিয়েছে। তো এবার আমরা এই কেসটা দিয়ে, মানে এই কেসটার জন্য আমরা সলভ করব অ্যাকচুয়াল প্রবলেমটা। এবার আমরা সলভ করা যাক। প্রবলেমটার আগে কি কি কোশ্চেনে দিয়েছে সেটা দেখো। k1 একটা দিয়েছে, k2 ইজিক্যাল টু কিছু একটা দিয়েছে, d1 একটা কিছু একটা দিয়েছে, d1 ইজিক্যাল টু কিছু দিয়েছে, d2 ইজিক্যাল টু কিছু একটা দিয়েছে। ঠিক আছে? এখানে এরিয়াকে তোমাদের আলফা দিয়ে রিপ্রেজেন্ট করছে, আর এপসাইলন নট তো আছে। তো ফর্মুলা তাহলে কী হবে, সি ইজিক্যাল টু হবে কে ইকুইভ্যালেন্ট এ এপসাইলন নট বাই এক মিনিট, বাই ডি। তো এক্ষেত্রে কে ইকুইভ্যালেন্ট ইজিক্যাল টু কী হবে, সামেশন অফ ডি বাই কে, ডি ইজিক্যাল টু
এখানে ডি ইজিক্যাল টু কত হবে, সামেশন অফ ডি মানে ডি অন প্লাস ডি টু, ডি অন বাই কে অন প্লাস ডি টু বাই কে টু। এই ট্রিক্সটা দিয়ে অনেক প্রবলেম সলভ করা যায়। ক্লাস 11-এর থার্মাল চ্যাপ্টারেরও প্রবলেম সলভ করা যায়, থার্মাল ইয়ং মডিউলাস, এইসব চ্যাপ্টারের কিছু কিছু কনসেপ্ট, কিছু কিছু প্রবলেম সলভ করা যায়। তো এগুলো যখন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নেবে, মানে গোটা পুরো 11-12 যখন একসাথে পড়বে তখন করা যাবে, মানে বলে দেওয়া যাবে বা স্যারেরা বলেন তখন। তো যাই হোক, এখন ডি ওয়ান প্লাস ডি টু কী হবে, একটা আসছে ডি বাই থ্রি, একটা আছে 2d/3, এটা d/3 আছে, এটা 2d/3 আছে, আর এটা আছে 3 আর 6 আছে মনে হয়। এটা 3, এটা 6। হুম তো d1 প্লাস d2 যদি যোগ করা হয় আসবে তোমার ডি, ঠিক আছে। আর d1/k1 মানে d/3 ইন্টু 3 প্লাস 2d/3 ইন্টু কত, 6 না 9 দেখি একবার, 6 ছিল, হ্যাঁ। ও, আরেকটা জিনিস যদি দেখা যায়, এরা এই ডি অনই রেখেছে, ঠিক আছে। তার মানে আমাদের এটা করার দরকার নেই, অপশান দেখে আমাদের মেনে চলতে হবে, এমনটা নয় যে আমাদের মতো করলে হবে, ঠিক আছে। এখানে অপশান মেনে চলতে হবে। এখানে কে এর মান বসিয়েছে তোমাদের, যেটা বসায় নে, কার মান বসায় নে, ডির মান বসায় নে, ডির মান d1ই দিয়ে রেখেছে, d1 d2, মানে d1 কে অনের মান 3 ছিল, কে টুর মান 6 ছিল, তার মানে এটাও আমাদের বাদ যাবে 3টা, হলো। তাহলে কে ইকুইভ্যালেন্টের মান পেয়ে গেলাম। তাহলে এই ইকুয়েশনে যদি আমরা বসিয়ে দিই, ফর্মুলাতে যদি বসিয়ে দিই, সি ইজিক্যাল টু আসছে তোমার কে ইকুইভ্যালেন্টের মান d/3। ও বাবা, কে 1-এরও মান তো বসায় না, কে 1-এরও মান তো বসায় না, কেন আমরা বেকার করতে যাচ্ছি, বসাতে গেলাম, শুধু মিছিমিছি মানগুলো বলে দিয়েছে। ঠিক আছে, অনেক প্রবলেম থাকতে পারে যেখানে তোমার মানগুলোও বসাতে হতে পারে। এটা পুরোটার মান কে ইকুইভ্যালেন্ট ইন্টু a/0 কেটে যাচ্ছে, তাহলে কি আছে, এই ডি আর ডিটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এফসাইলন নট, a/0 বা আলফা/0 d1/k1 প্লাস d2/k2। আর একবার ভালো করে বলে দেবো, চাপ নেই, অপশানে হচ্ছে ডিটা ঠিক। দেখো, এই প্রবলেমটাকে ফলো করতে হবে না, আমি মেন জিনিসটা যেটা বলেছিলাম এই পেজে, যেটা বলেছিলাম যে একটা প্যারালাল প্লেটের মধ্যে যদি দুটো বা তিনটে যে কটা স্ল্যাব ঢোকাক না কেন, যদি এইভাবে প্যারালাল প্লেটের সমান্তরালে যদি ঢোকায়, তাহলে সেটা সিরিজে ভাগ হয়ে যাচ্ছে। দেখো, এটা একটা ক্যাপাসিটর হয়ে যাচ্ছে, আবার এটা একটা দুটো, এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সেক্ষেত্রে ফর্মুলা হবে সামেশন অফ ডি বাই সামেশন অফ ডি/কে। এটা সামেশন মানে কি, যোগফল। এখানে কটা ডিটা কি, ডিটা হচ্ছে যে স্ল্যাবগুলো ঢোকাচ্ছে তার বেদ, তাই তো। একটা d1 প্লাস d2, d1/k1 প্লাস d2/k2। ঠিক সিমিলারলি যদি এইভাবে আমরা কোনো দুটো প্লেট ইনসার্ট করি k1 আর k2, তো এটা কীভাবে ভাঙছে, প্যারালালি ভেঙে যাচ্ছে, ওপরে একটা স্ল্যাব হয়ে যাচ্ছে, এটা একটা স্ল্যাব হয়ে যাচ্ছে, মানে এটা একটা ক্যাপাসিটর হয়ে যাচ্ছে, নিচে একটা ক্যাপাসিটর হয়ে যাচ্ছে, দুটো ক্যাপাসিটর তৈরি হয়ে যাচ্ছে। যে তার ফর্মুলা কি, সামেশন অফ কে/সামেশন অফ এ। এই দুটো ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে, মনে রাখলে চুটকি মেরে হয়ে যাবে। দিয়ে এটা যদি দুটো দুটো প্যারালাল ক্যাপাসিটর তৈরি হয়, তা সেক্ষেত্রে ফর্মুলাটা এরকম ভেঙে লিখতে হবে, k1 a1 প্লাস k2 a2/a1 প্লাস a2। তো তোমার এখানে কে ইকুইভ্যালেন্ট পেয়ে গেলাম, কাজ হচ্ছে কে ইকুইভ্যালেন্ট পেয়ে যাওয়া মানে এবার কী করতে হবে, সি ক্যাপাসিট্যান্সের ফর্মুলা তো আমরা জানি, সি ইজিক্যাল টু কে
এ এপসাইলন নট বাই ডি। এখানে কে এর মানটা তো আমরা দুভাবে বার করলাম আগে। এখানে কে ইকুইভ্যালেন্ট। তো 82টা দেখো, 82টা বলছে 4টি সমান ধারকত্ব বিশিষ্ট ধারক শ্রেণী সময়ে যুক্ত থাকলে তুল্য ধারকত্ব হয় C1 এবং সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তুল্য ধারকত্ব হয় C2। C1 আর C2 অনুপাত কী করো, এগুলো তোমাদের পারা দরকার। 4টি সমান ধারকত্ব বিশিষ্ট শ্রেণীতে যুক্ত করলে, শ্রেণীতে মানে সিরিজে, সিরিজের ক্ষেত্রে ফর্মুলা কী হয়, C/4 হয়। ঠিক আছে, যদি n সংখ্যক সমান ক্যাপাসিটর যদি সিরিজে যুক্ত থাকে, সেক্ষেত্রে ফর্মুলা হয় সি সিরিজ ইকুয়াল টু C/n। এনটা কি, যতটা ক্যাপাসিটর আছে, যতগুলো ক্যাপাসিটর আছে, আর প্রতিটা ক্যাপাসিটরের মান কত, সি। এটা কখন হবে এই ফর্মুলাটা, সি সিরিজ বাই C/n। এমনি নর্মালভাবে করতে পারো, করলে একই আসবে। তো আমি একবারে মানে তার ক্যালকুলেশন ছোটো করার জন্য বা তাড়াতাড়ি করার জন্য, তাড়াতাড়ি স্পিডে করার জন্য, কারণ তোমাদের কম্পিটিটিভ এক্সাম দেবে সামনে, সেক্ষেত্রে তোমার অল্প সময়ে করতে হবে, শুধু পারলে হবে না, অল্প টাইমের মধ্যেও পারতে হবে। তো সি সিরিজ গেলে C/4 লিখতে পারি, আর সি প্যারালাল ক্ষেত্রে ফর্মুলা হবে NC। ঠিক আছে, শর্ত কি, শর্ত হলো প্রতিটা ক্যাপাসিটরের মান যেন সমান হয়, যেটা আমাদের এই কোশ্চেনে বলে দিয়েছে, তার মানে এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা অ্যাড করতে পারি, তাহলে আসছে 4C। তুল্য ধারকত্ব হয় C2, C1 C2 আছে, এরা নাম দিয়েছে C1, এর নাম দিয়েছে C2। তাহলে C1 বাই C2 যদি করা হয় কি আসছে, C/4, C2 ইজিক্যাল টু আসছে 4C, C কেটে আছে, তাহলে পড়ে থাকছে 1/16। তাহলে অ্যান্সার কোনটা আছে, বিটটা। 84টা দেখো, শ্রেণীতে যুক্ত দুটি ধারকের ধারকত্ব এত, যদি সমবায়ে এর দুটি প্রান্তের বিভব পার্থক্য 40 ভোল্ট করা হয়, প্রতিটি ধারকের প্রান্তীয় বিভব পার্থক্য কত, টার্মিনাল পোটেনশিয়াল বার করতে বলছে। ঠিক আছে, এটা V1 V2, এদের মানে কোন একটা বিভবের সাথে যুক্ত আছে 40 ভোল্ট। ঠিক আছে, আচ্ছা এটাকে নাম দিলাম আমরা ভি। একটা জিনিস মনে রাখো, ভি ইজিক্যাল টু V1 প্লাস V2 হয়। ঠিক আছে, পোটেনশিয়ালটা দুটো ক্যাপাসিটরের প্রান্তে ড্রপ করছে, V1 প্লাস V2 হবে। তো যদি অপশান যদি আমরা এলিমিনেট করে দেখো, এটা 40 ভোল্ট আছে, এদের মধ্যে যে পোটেনশিয়াল হবে V1 V2 যেটা হবে, তার যোগ করে 40 হবে। অপশান যদি এলিমিনেট করি, প্রথম 20 আর 40 যোগ করলে 60 আসছে, আমাদের হতে হবে কত, 40। 30 আর 10 যোগ করলে 40 আসছে, 40ই আছে, মানে 40 হচ্ছে আর 40 মানে আছে, তার মানে এটা ঠিক আছে। 40-50 যোগ করলে 90, 30-20 যোগ করলে আসছে 50, তার মানে অপশান একমাত্র বিটটা ঠিক। আচ্ছা এরকম যদি যোগ করে আরও একটা অপশান যদি দিল, সেখানেও 40 আসছে, সেক্ষেত্রে তো আমরা কী করবো, তখন তো দুটো অপশান তো ঠিক হতে যাচ্ছে অপশান এলিমিনেট করে। তো সেক্ষেত্রে তোমাদের এইভাবে বার করতে হবে অ্যাকচুয়াল মেথডটা। এদের মধ্যে সিরিজে আছে মানে তাদের মধ্যে মানে কমন আধান যাবে কিউ, সিরিজে থাকলে আধান সেম যাবে, আর প্যারালাল থাকলে দুজনের পোটেনশিয়াল সেম থাকবে। তো এখানে C1 ইজিক্যাল টু কত বলে দিয়েছে, C1 ইজিক্যাল টু তোমাদের বলে দিয়েছে কত, 20 মাইক্রোফ্যারাড, আর C2 ইজিক্যাল টু বলে দিয়েছে 60 মাইক্রোফ্যারাড। তাহলে আমাদের বার করতে হবে কি, বিভব পার্থক্য V1 বার করতে হবে। V1 ইজিক্যাল টু আমরা কিউ ইজিক্যাল টু CV জানি, এই ক্যাপাসিটারের ক্ষেত্রে আমরা লিখতে পারি V1 ইজিক্যাল টু কিউ বাই C1। এই ক্যাপাসিটারের ক্ষেত্রে আমরা লিখতে পারি V2 ইজিক্যাল টু কিউ বাই C2। আমাদের কোনটা আননোন, C1 C2 কোশ্চেনে দেওয়া আছে, কিউটা আননোন, তাই তো। কিউটা আননোন করতে গেলে, আননোন থেকে নোন করতে গেলে মানে জানতে গেলে কী হবে, এদের মধ্যে আমাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করতে হবে, দিয়ে দিয়ে চার্জটা বার করতে হবে, কিউটা বার করতে হবে, 40 জানি। আর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স যদি বার করি আমরা 20 × 60, তো 20 × 60/80, 0 কেটে যাচ্ছে, তাহলে আসছে 120/8, 6×2 = 12, 120/8, তাহলে 4×2 = 8, 3×4 = 12, 30/2, মানে 4×2 মানে 15, 15 আসছে, 15 মাইক্রোফ্যারাড। তাহলে কিউ ইজিক্যাল টু আসছে
কিউ ইকুয়াল টু হয় সিভি, তাহলে কিউ ইকুয়াল টু আসছে 15 ইন্টু 40, 4×15 = 60, মানে 600 কুলাম। তাহলে কিউ ইকুয়াল ভি ওয়ান ইকুয়াল টু হবে কিউ 600/C1 ইকুয়াল টু আছে 20, তাহলে আসছে 30। ঠিক সিমিলারলি এখানে যদি আমরা বার করি আসে 600 কত এখানে 60, C2 ইকুয়াল টু 60 আছে, তাহলে কেটে কাটে আসে 10, তাহলে 10 আর 30, অপশান সিটটাও মিলে গেল। ঠিক আছে, 86টা দেখো, 1 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড আর 3 মাইক্রোফ্যারাড ধারক হতে 3টি ধারককে শ্রেণী সময়ে যুক্ত করে 1100 ভোল্ট বিভব পার্থক্যে প্রয়োগ করলো, প্রতিটি ধারকের বিভব পার্থক্য কত? একই ফর্মুলা লিখতে হবে। ঠিক আছে, একই কনসেপ্ট। এদের মধ্যে কিউটা বার করতে গেলে সি ইকুইভ্যালেন্ট বার করতে হবে, ভিটা জানি, কিউটা বার করবো, কিউ ইকুয়াল টু সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি, এইভাবে বার করতো। এবার পোটেনশিয়াল যদি এর মধ্যে বার করতে পারে, এর বার করতে পারে V1, এ যদি বার করতে পারে V2, এ যদি বার করতে পারে V3, তাহলে V1 ইকুয়াল টু হবে Q/C, তাই তো? কিউ সেম, প্রথমটার জন্য C1 লিখবো, V2 জায়গায় লিখবো Q/C2, V3 জায়গায় কী লিখবো Q/C3। কিউটা কোথায় বার করছি? এখান থেকে বার করছি, এটা বার করতে বলেছে। ঠিক আছে, আর একটা ম্যাথডে যদি করা যায়, কি বলেছিলাম যে V1 ইজিক্যাল টু V ইজিক্যাল টু V1 প্লাস V2 প্লাস V3, তার মানে প্রতিটা পোটেনশিয়াল যোগ করে তোমাদের 1100 আনতে হবে, 1100 আনতে হবে। তো চলো এইভাবে চেক করে দেখা যাক, 600, 300, 200 যোগ করলে 1100 আসছে। এটা যদি যোগ করি 200, 300, 500 আর 400, 900, এটা যদি যোগ করি কি আসছে 400, 200, 600। মানে আমি এটা নিনজা টেকনিক বলছি, অ্যাকচুয়াল মেথডটা এক্ষুনি বলে দিলাম কীভাবে করতে হয়। এবার আমি নিনজা টেকনিক মানে কীভাবে তুমি শর্টকাটে সহজে কীভাবে করতে পারবে সেটা আমি বলছি। 400, 200, 600 আর 600 মানে 1200, এটা 600, 300 কত 900 আর 100 মানে 1000, তার মানে একটাই অপশান, সেটা হলো এরটা ঠিক হচ্ছে, মানে অপশান এরটাই ঠিক। এছাড়া আরেকটা জিনিস মনে করো, এ অপশানের মতো আরও একটা অপশান এলো যেখানে সব কটা যোগ করে 1100 হচ্ছে, সেখানে আরেকটা নিনজা টেকনিক ইউজ করতে পারো, কিউ ইজিক্যাল টু সিভি, এই মেথডটা। সিরিজের ক্ষেত্রে কিউ তো সবার মধ্যে সেম যাচ্ছে, তাহলে সি প্রপোর্শনাল টু 1/v, মানে যার সি বেশি হবে, যার সি বেশি হবে তার মধ্যে তার তার দুই প্রান্তের পোটেনশিয়াল কম হবে, বা যার সি কম হবে তার দুই প্রান্তের পোটেনশিয়াল বেশি হবে, তার মানে উল্টো হবে। এখানে 1, 2, 3, তিনটের মধ্যে প্রথমটা হচ্ছে কি সবথেকে কম ক্যাপাসিটেন্স, তাই তো? প্রথম ক্যাপাসিটেন্স সবথেকে কম, তার মানে এর মধ্যে এর দুই প্রান্তের মধ্যে পোটেনশিয়াল সবথেকে বেশি হবে। দেখো তাই হয়েছে 600 ভোল্ট। দ্বিতীয়টা মিডিয়ালে আছে, 1-এর থেকে বড় আবার 3-এর থেকে ছোট, তার মানে পোটেনশিয়ালটাও মিডিয়ালে থাকবে, 600 থেকে কম আর 200 থেকে বেশি। আর 3-এরটা কি আছে সবথেকে বেশি ক্যাপাসিটেন্স সবথেকে বেশি, মানে পোটেনশিয়ালও সবথেকে কম হবে, কারণ একটু আগে দেখলাম যে সি আর ভির মধ্যে সম্পর্ক কি উল্টো সম্পর্ক। 87 দেখো, প্রদত্ত বর্তনীতে পি ও কিউ বিন্দুর মধ্যে তুলে ধরা করতে দেখো, দেখো এটা যদি আমরা একটু করে আঁকি, আমি আমাদের মতো যদি বোঝার ক্ষেত্রে যদি সিম্পলিফাই করে যদি আঁকি, কেমন দেখো, প্রথমে একটা ক্যাপাসিটেন্স আছে, তারপরে কি হয়েছে দুটো ক্যাপাসিটেন্স দিয়েছে, ঠিক আছে, তারপরে তোমার 4টে দিয়েছে, 4টে, তারপরে তোমার দেবে 1-এর ডবল 2 হয়েছে, 2-এর ডবল 4 হয়েছে, 4-এর ডবল, তারপরে হবে 8টা হবে, ঠিক আছে। তারপরে তোমার এইভাবে 8টা থাকবে, 3, 3, 6, 7, 8, ঠিক আছে। তো এটা যদি আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স, এটা তাই সিঙ্গেল আছে মানে সি হবে, এটা যদি আমরা বার করি কত আসছে
সি বাই টু। দুটো ক্যাপাসিটর যদি সিরিজে যদি থাকে এবং তাদের মান যদি একই থাকে, সেক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, সি সিরিজ ইকুয়াল টু সি বাই এন, তাই তো? এক্ষেত্রে সি বাই টু, এক্ষেত্রে হবে সি বাই ফোর, এক্ষেত্রে হবে সি বাই এইট, তারপরে হবে সি বাই সিক্সটিন। আর এঁকে আমি করতে যাচ্ছি না, ঠিক আছে? এবার তাদের মধ্যে কমন পয়েন্ট কোনটা? এদিকে একটা, এখানে একটা পয়েন্ট দিয়েছে পি, আর এখানে একটা পয়েন্ট দিয়েছে কিউ, পি অ্যান্ড কিউ। এটা যদি তুমি লক্ষ্য করো, আমি যদি এটা সিম্পলিফাই যদি করি, আরও যদি সিম্পলিফাই করি, দেখো এটা আছে সি, সি বাই টু, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সগুলো লিখছি, সি বাই ফোর, সি বাই এইট এলো, তাই না? এখানে একটা দুটো পয়েন্ট বার করে দিয়েছে, এরকম একটা পি আর কিউ। একটা জিনিস খেয়াল রাখো, এগুলো কিন্তু প্যারালালে আছে। পি আর কিউ প্রান্তের বার করতে বলছে, তুল্য ধারকত্ব বার করতে বলছে। তো পি কিউ যেই দেখা যায়, পি কিউ সব এগুলো সব ক্যাপাসিট্যান্সগুলো কিসে আছে? ক্যাপাসিটরগুলো আছে প্যারালালে। প্রতিটার একটা প্রান্ত দেখো, এটা একটা প্রান্ত পি দিয়ে যুক্ত হয়েছে, দ্বিতীয় ক্যাপাসিটরের একটা প্রান্ত পি দিয়ে যুক্ত হয়েছে, তৃতীয় ক্যাপাসিটরের একটা প্রান্ত পিতে যুক্ত হয়েছে, ফোর্থ ক্যাপাসিটরের একটা প্রান্ত পিতে যুক্ত হয়েছে। ঠিক সিমিলারলি আরেক প্রান্তগুলো সব কিউতে যুক্ত হয়েছে, তাহলে এটা আমরা বলতে পারি প্যারালালে। প্যারালালের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কী হয়? নর্মাল যোগ হয়ে যায়, সি প্লাস সি বাই টু প্লাস সি বাই ফোর প্লাস কত, সি বাই এইট। এইভাবে কত আছে? এইভাবে ইনফিনাইট অবধি আছে, এইভাবে ইনফিনাইট অবধি আছে। সব তো এঁকে সব লেখার মানে দেখানো সম্ভব না, এইভাবে আছে। এ দেখো, এটা আগের মতোই আসছে, জিপি মেথড, তাই না? অ্যাডিশান কীভাবে করবো? জিপি মেথডে করবো। কী আসছে দেখো, এক দুই, একের একের ডবল দুই, দুইয়ের ডবল চার, চার ডবল আট, আট ডবল ষোলো, এইভাবে হতে থাকবে। তো এখান থেকে আমি যদি সি কমন নিই, তাহলে কী থাকছে দেখো, এক প্লাস এক বাই দুই প্লাস এক বাই চার প্লাস এক বাই আট, এইভাবে হতে থাকবে। তো এটা যদি ক্যালকুলেট করি, সি ইন্টু, ফর্মুলাটা কী ছিল? ফর্মুলাটা ছিল এ বাই ওয়ান মাইনাস আর। এটা কি? ফার্স্ট টার্ম কত আছে? এক। আরটা কি? কমন রেশিও। দুটো যদি পরপর আমি টার্ম ধরি, পরের টার্ম ভাগ একের টার্ম, মানে আর ইজিক্যাল টু হাফ আসবে। করে দেখবে আর ইজিক্যাল টু হাফ আসবে, এ ইজিক্যাল টু এক আসবে। তাহলে সি ইজিক্যাল টু, তাহলে আমরা যদি এবার ফর্মুলাটা লিখি, ওয়ান মাইনাস হাফ। তো এটা যদি তোমরা করো, কি আসছে? টু সি আসছে, টু সি, টু সি, তাই তো? টু সি, আর সির মান কত বলছে? এক মাইক্রোফ্যারাড, তাহলে টু মাইক্রোফ্যারাড। তাহলে অ্যান্সার আসে ডিটা। এর আগে কি আমি একটা করতে ভুল করেছিলাম দেখি? এক মিনিট, আমি মনে হয় এর আগে একটা ফর্মুলা ভুল লিখেছিলাম, মানে এই ধরনের যে অঙ্কটা আগে করেছিলাম। হুম, সেটা খুঁজে বার করা মুশকিল তো। হুম, না ঠিক আছে, ঠিক আছে, চলো, এই প্রবলেমটা তাহলে আমাদের হয়ে গেল। 89টা দেখো, প্রদত্ত বর্তনীর প্রতিটি ধারকের ধারকত্ব সি হলে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কত হলো? এ ও বির মধ্যে, দেখো এটাকে আমরা আরেকবার আঁকি যাতে বুঝতে সুবিধা হয়।
এটা পয়েন্ট বি, এটার মান এ, এ আর বি, তাই তো। একটা জিনিস দেখো, এই পয়েন্টটার এই পয়েন্টটা সেম একটা ওয়্যার দিয়ে যুক্ত আছে, তার মানে এই পয়েন্টের নাম যদি বি হয় এই পয়েন্টটার নামও বি দিতে পারি। ঠিক আছে, সেম ওয়্যার দিয়ে যদি দুটো পয়েন্ট যুক্ত থাকে তাহলে দুজনের পোটেনশিয়াল সেম হয়, তার মানে এই পয়েন্টটার মান যদি বি হয় এটারও বি আমরা দিতে পারি। আর এটা একটা নতুন পয়েন্ট, সেটা হলো সি, নাম দিয়ে দিলাম সি। তোমার বার করতে হবে তুল্যরোধ এ অ্যান্ড বির মধ্যে দিয়ে। এগুলো কীভাবে করছি দেখো, এগুলো করার একটা নির্দিষ্ট মেথড আছে, মানে এইভাবে যদি করা যায় তোমাদের মানে খুব সহজে বার করতে পারবে। তিনটে পয়েন্ট নাম দিয়ে দাও, যে দুটো পয়েন্টের মধ্যে বার করতে বলছে সেই দুটো পয়েন্টগুলো শেষে লিখবে, মানে প্রথম আর শেষে করে। মাঝখানে একটা পয়েন্ট আমরা পেয়েছিলাম সি, তাই তো। দেখো কটা ক্যাপাসিটি আছে, একটা, দুটো, তিনটে, চারটে। চারটে ক্যাপাসিটিগুলো এবার আমরা সাজিয়ে লিখবো। প্রথম ক্যাপাসিটারটা যদি ধরি, 1 নম্বর ক্যাপাসিটারটা যদি ধরি, একটা পয়েন্ট এতে আছে আর একটা পয়েন্ট কোথায় সিতে আছে, তার মানে এ আর সির মধ্যে আমরা একটা ক্যাপাসিটার ড্র করব। এ আর সির মধ্যে হলো, এ আর সির মধ্যে মানে এই ক্যাপাসিটারটা আমরা ড্র করে নিলাম। আর একটা ক্যাপাসিটার, যে কোনো একটা ক্যাপাসিটার ধরো, এটা ধরলাম, এটা আছে এ আর বির মধ্যে। দেখো এর একটা পয়েন্ট এতে আছে আর একটা পয়েন্ট বিতে আছে। ফার্স্ট আমরা কোন কোন পয়েন্টগুলো সেম ওয়্যার দিয়ে যুক্ত আছে দেখো সেগুলো দেখব। ঠিক আছে, তো আমরা এটা দেখলাম যে এই পয়েন্ট আর এই পয়েন্টটা সেম, তাই না, একই ওয়্যার দিয়ে যুক্ত আছে। এটার নাম তো আগে থেকে দিয়ে দিয়েছে, আর না দেওয়া থাকলে আমরা নিজেরা দিয়ে দেবো। ঠিক সিমিলারলি এই পয়েন্টটার নাম মান দিয়েছে এ, এটা এ মানে এটা এ, এটা এ মানে এটা এ, এটাই এ মানে এটা এ, এগুলো আর বলতে হবে না কারণ এগুলো সব সেম ওয়্যার দিয়ে যুক্ত আছে। তো যাই হোক, আমরা এখন দ্বিতীয় ক্যাপাসিটারটা যদি ধরি, এ আর বির মধ্যে আছে, তার মানে এ আর বির মধ্যে দুটো একটা ক্যাপাসিটার একে ড্র করে দেবো। এটা হয়ে গেল, এই দুটো হয়ে গেল। এবার যদি আমরা সিটটা ধরি, মানে সিটটা না, এই থার্ড নাম্বারটা এটা যদি ধরি, এটা যে সি আর বির মধ্যে আছে, দেখো এই সি আর বির মধ্যে আছে, তাহলে সি আর বির মধ্যে একটা আমরা ক্যাপাসিটার এঁকে দেবো। এবার লাস্ট যেটা পড়ে আছে, এটাও আর সি ও বির মধ্যে পড়ে আছে, তার মানে আমরা একটার উপর আরেকটা তো লিখতে পারি না, দুটো লিখে দিতে পারি না, এটা এইভাবে করে দিতে পারি। এবার তোমার বার করতে হবে এ আর বির মধ্যে ক্যাপাসিটর। তো এটাকে যদি আরও সিম্পলিফাই যদি করি, এই দুটোকে আমরা ইকুইভ্যালেন্ট বার করে নেবো। এই দুটো কিসে আছে, প্যারালালে আছে, আর প্রতিটি ধারকত্ব সি, তার মানে এটাকে যদি আমরা সিম্পলিফাই করে যদি আঁকি, এইরকম আসছে, তাই না। এটা সি, এটা 2C, কারণ এগুলো সি সি ছিল, আর প্যারালাল থাকলে কি যোগ হয়ে যায় নর্মাল, তাহলে যোগ করে দিলে 2C, আর এটা সি। আর এদের প্রান্তে এটা এর মান দিলাম, এটা বি দিলাম, আর সিটা নাম লেখার দরকার নেই, সি নাম দিয়েছিলাম এই জন্য আমরা ক্যাপাসিটারগুলো যাতে সাজাতে পারি সহজে। তো আমাদের বার করতে হবে এ আর বির মধ্যে, সেটাই রেখে দেবো। তো এবার আমাদের যেটা কাজ হবে, এই দুটোর মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করা। এই দুটো যদি বার করি কি হবে, সি আর 2C, আর এগুলো আছে সিরিজে। সিরিজে দুটো ক্যাপাসিটর যদি থাকে তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর যদি বার করার ডাইরেক্ট ফর্মুলা হলো C1C2 বাই C1 + C2। এগুলো যদি আমি ডিটেলস থেকে যদি করাতাম না, আমার তো যেহেতু কোশ্চেন সলিউশন করাচ্ছি, সেই জন্য আমি প্রতিটা জিনিস ভেঙে ভেঙে ডেরিভেশন করতে পারছি না। তা না হলে প্রতিটা জিনিস আমি ডেরিভেশন করে দিতাম যদি আমি থিওরি ক্লাস করতাম, আর অত আমার টাইম নেই তাই আমি করাতে পারছি না। যাই হোক, তো চলো, এটা দুটো ক্যাপাসিটর যদি থাকে তার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করার নিয়ম হলো এইভাবে। তো এখানে একটা সি আছে আর একটা 2C আছে, C+2C, তাহলে আসছে কি 2-এর 3। তার মানে এই ক্যাপাসিটেন্স আসছে 2-এর 3C, আর এটা থাকছে কত, এটা সি। তো এটাকে এবার যেহেতু প্যারালালে আছে, প্যারালালে থাকা মানে আমরা নর্মাল যোগ করে দেবো এদের ইকুইভ্যালেন্ট বার করতে গেলে। 2-এর 3 প্লাস 1 সিটা কমন নিলাম, তাহলে 5-এর 3 সি, 5-এর 3 সি বা 5C/3, ডিটটা অ্যান্সার। 90-এরটা দেখো, প্রতিটি ধারকের মান সি হলে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কত। এটা ল্যাডার প্রবলেম। এখানে আরেকটা জিনিস যেটা হবে, সেটা ইনফিনাইট অবধি মেনশন করেনি,
ল্যাডার প্রবলেমগুলো কি বলবো, এগুলো তো খুব ফেমাস প্রবলেম, আর অথচ এক্সামে সেইভাবে আসছে না এখন। তো এটা করার নিয়ম বলে দিই, ক্যালকুলেশনটা তোমরা করবে বা বই দেখে নেবে, একই ব্যাপার। করার নিয়ম হলো, তোমার এ ও বি মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করতে বলছে। তো এদের মধ্যে যদি বার করতে বলে ইকুইভ্যালেন্ট সি ইকুইভ্যালেন্ট, আর আর কালারটা চেঞ্জ করি, দেখো এবার তুমি যদি এর পরের বাকিটা যেটা আছে সেটাও সেম জিনিস রিপিট হচ্ছে। দেখো তুমি এ বিটা যদি তুমি ঢাকা দিয়ে দাও, তুমি যদি এ আর বিটা যদি ঢাকা দিয়ে দাও, সরি এ বি না, মানে এই প্রথম ইউনিটটা যদি ঢাকা দিয়ে দাও, দেখো আগের মতোই জিনিস তৈরি হচ্ছে। এটা এ, সরি, এক মিনিট, দেখো প্রথম ইউনিট, অনেকগুলো ইউনিট যোগ আছে, এটা একটা ইউনিট, তারপরে আর একটা ইউনিট, এইভাবে অনেক কটা ইউনিট যোগ আছে। তাই তো আমি কি করলাম, প্রথমটা যদি গায়েব করে দিই, মনে মনে প্রথমটা গায়েব করে দিই, তো এই পয়েন্টটাও তো এ আর বি, নেক্সট পয়েন্টটা তো এ ও বি, কারণ এটাও এ আছে এটাও এ আছে, আর সেম জিনিস রিপিট হচ্ছে ইনফিনিটি অবধি, মানে একটা যদি মুছে দিলেও তোমার কম পড়বে না। তো এটা এদের মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কী হবে, সি ইকুইভ্যালেন্ট হবে, কারণ এটা এদের মধ্যে হয়েছিল সি ইকুইভ্যালেন্ট তার সি ইকুইভ্যালেন্ট। তো এবার আমি এটা মুছে দিই, মানে আগেরটা যদি এবার ফিরিয়ে নিয়ে আসি, ফিরিয়ে যদি নিয়ে আসি তাহলে কি আসছে দেখো, তাহলে কি আসে, ব্যাপারটা এরকম আসছে। মানে হ্যাঁ, এই পোর্শান থেকে দ্যাট কালি আসছে না কেন, হুম, এই পোর্শান থেকে যত যা আছে, যত যা ক্যাপাসিটেন্স আছে, ক্যাপাসিটর আছে সব তাগুলো সেগুলোর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর সি ইকুইভ্যালেন্ট ধরে নিলাম এই পয়েন্ট দুটো ধরে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা এরকম আসছে, আগে এই ইউনিটটা ছিল, এই ইউনিটটা বসে দিলাম, আর এটা সি ইকুইভ্যালেন্ট, আর এটা তো সি ইকুইভ্যালেন্ট ধরে নিয়েছিলাম, তাহলে দুটো সি ইকুইভ্যালেন্ট আসছে। তো এগুলোর মান হচ্ছে সি আছে, এটারও মান সি। তো এটা করার নিয়ম কী হবে, এই দুটো প্যারালাল আছে না, তার মানে নর্মাল যোগ হয়ে যাবে, নর্মাল যোগ হয়ে যাবে, সি প্লাস সি ইকুইভ্যালেন্ট, আর এটা সি, আর এদিকে সি ইকুইভ্যালেন্ট থাকছে, তাহলে সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল লিখতে পারি সি ইন্টু সি প্লাস সি ইকুইভ্যালেন্ট, নিচে সি ইকুইভ্যালেন্ট। এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। ঠিক আছে, আর এর একটা শর্টকাট ছিল যেটা মনে রাখা একটু টাফ। ঠিক আছে, তো সেটা আমি তাও বলে দেবো, যখন রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও এরকম প্রবলেম আছে, কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের ওকে সেখানেও প্রবলেম, এই ধরনের প্রবলেম আসে। তো সেখানে আমি একসাথে দুটোর শর্টকাট বলে দেবো। ঠিক আছে, সেই জন্য আমি এটা বেশি মানে করছি না, এক্সপ্লেন করছি না, মানে সলভও করছি না ঠিকঠাক। তো তোমরা এইভাবে করবে। যদি এখনই যদি তোমার জানার মধ্যে জানার জন্য কিউরিওসিটি থাকে, তাহলে তুমি বইটা খোলো, কারণ এটা ফেমাস প্রবলেম, এগুলো প্রত্যেকটা বইয়ে আছে। আর আমি এগুলো আরও ভালো করে শর্টকাটের মাধ্যমে করাবো কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের। 91টা দেখো, আচ্ছা এই কোশ্চেনের প্রদর্শিত বর্তনী এখানে প্রদর্শন করেনি। ঠিক আছে, এটা তোমাদের বইয়েও তো মনে হয় করেনি, সেই জন্য মনে হয় এখানে নেই।
তো এই কোশ্চেনটা ইগনোর করো যেহেতু ডায়াগ্রাম মিসিং আছে। এটা করা সহজ, এ ও বির মধ্যে বার করতে বলছে। এ ও বির মধ্যে এই তিনটে তাহলে আসছে সিরিজে, আর সিরিজে করে যেটা বের হবে তার সাথে আবার এটা আছে প্যারালালে, তাই তো। তো এ পয়েন্ট একটা যদি আমি ধরি, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা যদি তিনটে সিরিজে আছে, তিনটে সিরিজের ইকুইভ্যালেন্ট বার করব। আর এদিকে একটা ছিল সেটা 2 মাইক্রোফ্যারাড, আর এদের যদি সিরিজের ইকুইভ্যালেন্ট যদি বার করি কী হবে, 1/12 প্লাস 1/4 প্লাস 1/24। এদের এলসিএম নেবে, এদের যদি এলসিএম নাও কী আসবে, 24ই আসবে। 2 প্লাস 6 প্লাস 1, তাই তো। সরি, ঠিক আছে 24-এ আসছে। তাহলে 12×24, 4×4 = 24, তাহলে আসছে এটা সি ইকুইভ্যালেন্ট বা সি সিরিজ ইজিক্যাল টু আছে 24/3×9। 3 × 8 = 24, 3 × 8 কত, 3 × 8 = 24, আর 3×3 = 9, তাহলে 8/3 আসছে। তো এ আর বির মধ্যে যদি সি ইকুইভ্যালেন্ট বার করি, সি ইকুইভ্যালেন্ট বিটুইন এ বি, তাহলে কী হবে, 2 প্লাস 8/3। 8/3, তাহলে 8/3 যদি হয়, এটা তো নর্মাল যোগ হয়ে যাবে, প্যারালাল থাকে মানে যোগ হয়ে যাবে। 3×6 প্লাস 8/3, তাহলে আসছে কত, 14/3। অ্যান্সার মিলছে না, কেন মিলছে না জানি না, হয়তো ক্যালকুলেশন ভুল হয়েছে বা কোথাও একটা ভুল হয়েছে, সেটা তোমরা আইডেন্টিফাই করো, তোমাদের উপর ছেড়ে দিলাম। 93 দেখো, 3 মাইক্রোফ্যারাড, 10 মাইক্রোফ্যারাড এবং 15 মাইক্রোফ্যারাডের ধারকের তিনটি ধারক 1000 ভোল্টে একটি ভোল্টেজের উৎসের সঙ্গে শ্রেণীতে সংযুক্ত রয়েছে, তাহলে আধান কত হবে, তাহলে আধান কত হবে। আচ্ছা, মাঝে মাঝে একটা কোশ্চেন যেগুলো আমি ছেড়ে দিচ্ছি, পুরো সলভ করছি না, এগুলো যদি তুমি সলভ করো নিজে থেকে, তো তোমার বেশি উপকার হবে, ঠিক আছে। শুধু সলভ দেখলে ব্রেনটা অতটা অ্যাক্টিভ হয় না, যদি নিজে থেকে যদি ভাবো করো, তাহলে ব্রেনের অ্যাক্টিভনেসটা বাড়বে। তো যেগুলো ছেড়ে দিচ্ছি তোমরা ছেড়ে দিও না, তোমরাও ওরা মানে ওখান থেকে চেষ্টা করো, ভাবো। তারপরে যদি সমস্যা, তুমি তো টেলিগ্রামে পাঠাতে পারবে, টেলিগ্রামে তো জয়েন আছো অনেকে, আর যারা হওনি তারা জয়েন হতে পারো। তো কিছু নাই, তিনটে আধা, তিনটে ক্যাপাসিটর আছে, তারা শ্রেণীতে যুক্ত আছে, এবং একটা ব্যাটারি আছে, দিয়ে বলছে এদের মধ্যে কিউ কত হবে। তো আমরা সি ইকুইভ্যালেন্ট বার করব, তাহলে কিউ ইজিক্যাল টু, তাহলে সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি, এই ফর্মুলাটা লিখলে আমরা পেয়ে যাবো। 96টা দেখো, সমান্তরাল পাত ধারক সি, ধারকত্ব সি, এটিকে 1.6 পরাবৈদ্যুতিক ধ্রুবকে তেলে এমনভাবে অর্ধনিমজ্জিত করা হলো যাতে তেলের ওপর সমকোণ থাকে। এই অবস্থায় ধারকটির ধারকত্ব কত হবে। কিছু না, প্রথমে এরকম ছিল, সেটাকে তেলের ডোবাতে অর্ধেক কী হয়েছে, তেলে ডুবে গেছে, তেলে ডুবে গেছে, অর্ধেক তেলে ডুবে গেছে। ডুবে যেতে আগে তো কে এর মান 1 ছিল, এখন K1 আর K2 হয়ে গেছে মনে করো। এটার মানও এ আর এ আছে, আর এটার মান বলে দিয়েছে কত, 1.6। দিয়ে এই অবস্থায় ধারকটির ধারকত্ব বার করতে হবে, এই অবস্থায় ধারকটির ধারকত্ব বার করতে হবে। আচ্ছা, এটা এটা এরকম হয়েছে মানে এটা এইভাবে ভাবতে পারি, দুটো ভাগে ভাগ হয়েছে, তাই না, মাঝখানে যদি লাইন টেনে দাও দুটো ভাগে ভাগ হয়ে গেল, তার মানে এই দুটো প্যারালালে আছে, প্যারালালে আছে, প্যারালালে আছে, প্যারালালে আছে মানে নর্মাল যোগ হয়ে যাবে। এটা যদি C1 ধরি আর যদি C2 ধরি, তাহলে C1 প্লাস C2, নর্মাল ম্যাথডটা করছি, তারপরে
যে শর্টকাটটা একবার বলেছিলাম সেই শর্টকাট দিয়েও একবার করব। ঠিক আছে, C1 প্লাস C2 হবে। C ইজ ইকুয়াল টু আমরা জানি কে এ এপসাইলন নট বাই ডি। এখানে ডি সেম আছে, এটা কি হয়েছে অর্ধেক হয়ে গেছে, তাই না? প্রথমে তো এটা পুরোটা ছিল, এখন এ বাই টু হয়ে গেছে। তো ডি তো সেম থাকছে, তাহলে কি হচ্ছে, আচ্ছা এটা C2 ধরি আর এটা C1 ধরি, তাহলে আসছে K1 এপসাইলন নট বাই ডি প্লাস কে K2 এপসাইলন নট বাই ডি। আচ্ছা এটা প্লাস হবে, এটা যদি তুমি ক্যালকুলেশন করো কমন কি আছে দেখো, A1 আর A2 মানে কি এ বাই টু লিখে দিলাম ডাইরেক্ট, তাহলে কমন যাচ্ছে A/2 এপসাইলন নট, নিচে ডি, ভিতরে পড়ে থাকছে K1 প্লাস K2, K1 এর মান 1 আর K2 এর মান 1.6, তাহলে আসছে এ এপসাইলন নট বাই 2D ইন্টু 2.6। আর যখন তেলের ডোবায় তখন ক্যাপাসিট্যান্স কত ছিল সি, যার মান ছিল কে এ এপসাইলন নট বাই ডি, আর কে এর মান কত ছিল এখানে 1, তাহলে এ এপসাইলন নট বাই ডি, তাই এ এপসাইলন নট বাই ডির জায়গায় আমরা সি লিখতে পারি, তাহলে 2.6/2 ইন্টু সি, 2.6/2 মানে 1.3 সি। অ্যান্সার কোনটা আসছে সিটটা, অ্যান্সার সিটটা। তো এটা প্যারালালের ক্ষেত্রে আমরা যে শর্টকাটটা বলেছিলাম, প্যারালালে যদি থাকে কি হবে, মানে মানে পরবর্তী দিক ধ্রুবক বিশিষ্ট কোনো যদি ম্যাটেরিয়াল ইনসার্ট করার পর ক্যাপাসিটরটা যদি প্যারালালে ডিভাইড হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের ফর্মুলা ছিল কি, সামেশান অফ কে এ বাই সামেশান অফ এ, কে ইকুইভ্যালেন্ট। আর যদি সি যদি বার করতে চাও, ডাইরেক্ট সি যদি বার করতে চাও, সেক্ষেত্রে হবে কে ইকুইভ্যালেন্ট ইন্টু এ এপসাইলন নট বাই ডি, বা এখানে এ বার করতে পারি, এটা ইজিক্যাল টু সি দিয়ে দিচ্ছে, তাহলে সি ড্যাশ ইজিক্যাল টু আমরা বার করতে পারবো কে ইকুইভ্যালেন্ট ইন্টু সি, তাই তো। তো আমরা কে ইকুইভ্যালেন্টটা বার করবো, কে ইকুইভ্যালেন্ট এখানে দুটো প্লেট মানে দুটো ক্যাপাসিটর তৈরি হয়ে গেছে, K1 প্লাস K2 নিচে A1 প্লাস A1 ইজিক্যাল টু A2, এবং তাদের মান কত হয়ে গেছে, আগে যা ছিল তার অর্ধেক, আগে এ ছিল এখন A/2 হয়ে গেছে। তো আমরা A1 প্লাস A2 যদি যোগ করি, মানে A/2 প্লাস A/2 যোগ করি, তাহলে একই এ চলে আসছে, আগের মতো চলে আসছে। আচ্ছা K1 ইজিক্যাল টু এর ক্ষেত্রে 1 ইন্টু A/2 প্লাস K2 কত বলেছে 1.6 ইন্টু A/2, তাই তো। এটা যদি ক্যালকুলেশন করি উপর থেকে A/2 কমন যাচ্ছে, পড়ে যাচ্ছে 1 প্লাস 1/1.6, নিচে আগে থেকে এ ছিল, এ কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 2.6/2 মানে 1.3, তাহলে কে ইকুইভ্যালেন্ট ইজিক্যাল টু কত পেলাম 1.3, এখানে 1.3 ইন্টু সি। আমি তো অনেক ভেঙে ভেঙে করেছি, যখন তুমি করবে তোমার যখন এই ফর্মুলাগুলো একদম ফিঙ্গার টিপসে চলে আসবে, তখন একদম মিনিটে হয়ে যাবে, মিনিটে বলছি না, একদম কী বলবো ইজিলি হয়ে যাবে। 99 এটা দেখো, বলছে 10 মাইক্রোফ্যারাড ধারকত্বের দুটি ধারক সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো এবং সমবায়টিকে একটি 30 মাইক্রোফ্যারাডের ধারকত্বের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো, সমগ্র সমবায়টি তুল্য ধারক হতে পারে। এ ধরনের প্রবলেম তো মনে হয় একটা করলাম এর আগে, একই প্রবলেম কি রিপিট হয়েছে, মনে হচ্ছে এটা রিপিট হয়েছে। এটা কি করা হয়েছে, একটা 30 মাইক্রোফ্যারাডের ধারকের সাথে শ্রেণীতে যুক্ত করা হয়েছে। এটা কত ছিল, 10 ছিল, এটাও 10 ছিল। এটা যদি আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করি এই পোর্শনটুকুর, তাহলে আসবে 10 10 20 মাইক্রোফ্যারাড।
তাই তো। আর আগে থেকে 30 মাইক্রোফ্যারাডের একটা ছিল। এটা ইকুইভ্যালেন্ট যদি বার করি 20 ইন্টু 30 প্লাস 20 প্লাস 30, যেটা হবে সেটাই। ঠিক আছে, মনে হয় 12 আসবে, কারণ এর আগে একটা করেছিলাম, রিপিট হয়েছে কোশ্চেনটা। এটার ক্ষেত্রে দেখো, এটা ভালো প্রবলেম। 3টে পয়েন্ট আছে, এ সি বি, এটা অলরেডি পয়েন্ট করে দিয়েছে। হতে পারে যে সি পয়েন্টটা ডিনেট করে নেয়। আবার এখানে একটা পয়েন্ট আছে, সেটা ডি, এবং ডি না, যে কোনো একটা পয়েন্ট সেটা করে দেয় না। তো আমাদের ফার্স্ট যেটা কাজ হবে, পয়েন্ট করে নেওয়া, এ বি সি ডি, ই করে নিই, ই করে নিই। আর একটা জিনিস দেখো, ডি আর বি পয়েন্ট এই সেম, তাই না? এটা বি পয়েন্ট দিয়েছে, এটা ডি দিয়েছে। ডি আর বি তো সেম ওয়্যার দিয়ে যুক্ত আছে, তার মানে আমার ডি আর বি মধ্যে পোটেনশিয়াল সেম হবে। সেম থাকা মানে আমরা এই দুটো পয়েন্টকে সেম ধরে নিতে পারি। তাহলে আমরা মোট কটা পয়েন্ট পড়লাম, এ সি আর বি, বি আর ডি যেহেতু সেম, তাহলে আমরা ডিটা লিখছি না, ডাইরেক্ট বিটা লিখছি। তাহলে 3টে পয়েন্ট হলো এ সি আর বি। এই ধরনের প্রবলেম আগে করেছিলাম না, সেইভাবে করব। কটা ক্যাপাসিটর আছে? 3 দিয়ে 5, 5টা ক্যাপাসিটর আছে। ও, আরটা আছে, ই পয়েন্ট পেলাম। আচ্ছা, এটা তো মনে হয় হুইস্টন ব্রিজ তৈরি করছে, তাই না? হুইস্টন ব্রিজ, হুইস্টন ব্রিজ যদি তৈরি করে এইরকম। হুইস্টন ব্রিজ, ব্রিজ কি ওটা? কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা যদি করা যায়, তখন তাহলে ভালো করে বুঝতে পারবে। আচ্ছা, এটা হুইস্টন ব্রিজের কনসেপ্ট। তো আমি কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের জন্য আমি এটা ওয়েট করছি, এটা এখন করাবো না। এটা দেখো, প্রদত্ত চিত্রে প্রতিটি ধারকের ধারকত্ব 30 মাইক্রোফ্যারাড, ইউবি এর মধ্যে তুলে ধারক করতে হবে। সেটা এবার দেখো। ইউবির মধ্যে তুলে ধারক করতে কী হবে? কিছু না, এটার মধ্যে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স যদি বার করি, কত আসবে? 336 হয়ে যাবে। তাহলে এরকম একটা আছে, এরকম একটা ছিল, আর এটা হয়ে যাচ্ছে 6। এটা 3 মাইক্রোফ্যারাড, এটা 3 মাইক্রোফ্যারাড। এই দুটো সিরিজে আছে, এই দুটো যদি আমরা ইকুইভ্যালেন্ট বার করি, কি আসবে? 3 ইন্টু 6/9, 3 3 9, 3 2 6। তাহলে সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 2 আসছে। তাহলে কি আসছে? ওপরে 3 ছিল, নিচে ইকুইভ্যালেন্ট কত পেলাম? 2। 3 আর 2 যদি যোগ করা হয়, যেহেতু এটা প্যারালাল আছে, 5 মাইক্রোফ্যারাড। অ্যান্সার ডিটটা। 105টা দেখো, 3টি একই ধরনের ধারককে একবার সমান্তরাল সমবায় এবং একবার শ্রেণী সময় যুক্ত করে, তাদের তুল্য ধারকের অনুপাত কী হবে? এক একই ধরনের কোশ্চেন, এটা এর আগে একবার করেছিলাম, হোমওয়ার্ক দিলাম এটা। ঠিক আছে, জাস্ট আমি এটা বলে দিই, ফর্মুলা সি সিরিজে থাকলে আর সি প্যারালালে থাকলে ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে হবে সি বাই এন, আর এটা হবে এন সি। কখন হবে? যখন এন সংখ্যক সমান ক্যাপাসিটার যুক্ত থাকবে। এটা দেখো, প্রতিটি ধারকের ধারকত্ব সি হলে পি আর কিউর মধ্যে তুলে ধারকত্ব কত হবে? এটা তো কোশ্চেনের মধ্যে হয়ে যাবে। এটা সি, এটা সি, মানে এই দুটো প্যারালাল আছে। প্যারালাল আছে, যদি আমরা এটা ইকুইভ্যালেন্ট যদি বার করি, 2c। আগে কত ছিল? মাঝখানে সি, আর এটার মধ্যে, এটার যদি ইকুইভ্যালেন্ট বার করি, এটা আসছে কত? 2c। এবার সিরিজ হয়ে গেল, পি আর কিউর মধ্যে অনলি সিরিজ কম্বিনেশন থেকে গেল। অনলি সিরিজ কম্বিনেশন যদি থেকে যায়, সিরিজের ক্ষেত্রে ফর্মুলা কী ছিল? 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3, তাই তো? এখানে c1 ইজ ইকাল টু 1/2c, 2c, c প্লাস 2c। যদি করো, এলসিএম করো, 2c 1 প্লাস 2 প্লাস 1, তাহলে আসছে কত? 4/2c। তাহলে c ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু আসছে
2c/4, তাহলে আসছে c/2, c/2 মানে অ্যান্সার আসছে সিটটা। 109টা দাও। এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারা করতে কথা হবে। এ ও বির মধ্যে একই আগের মতো একদম সেম, আগের মধ্যে একদম সেম। এই দুটো প্যারালাল আছে, মানে এটা যোগ করে নেবো 1.5 অ্যান্ড 1.5 মানে আসছে কত, তোমার হবে এটা 3। এদিকে ছিল 3, এদিকে ছিল 3, তাহলে কি দাঁড়াচ্ছে, এটা এটা পুরো কম্বিনেশনটা দাঁড়াচ্ছে সিরিজ, তাই তো সিরিজ কম্বিনেশন দাঁড়াচ্ছে। তাহলে আর সব কটা ক্যাপাসিটরের মান কত, 3। তো এক্ষেত্রে আমরা ফর্মুলাটা কি ছিল, ডাইরেক্ট c/n মানে 3/3 মানে 1, 1 মানে সিটটা অ্যান্সার। চলো হয়ে গেছে, এর পরের লেকচারে আমরা কমন পোটেনশিয়াল নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। তো এটাও খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার মানে টপিক, আর অল্প প্রবলেম আছে এর ওপর, তবে কোশ্চেন আসে কম্পিটিটিভ এক্সামে, আসে তোমার বোর্ডেও আসতে পারে। ছোট টপিক বাট ইম্পর্টেন্ট টপিক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে তোমরা এগুলো সলভ করো আর প্র্যাকটিস করতে থাকো। সমস্ত সাবজেক্ট ইকুয়ালি ব্যালেন্স করে পড়ো, কোনো একটা সাবজেক্ট খুব বেশি পড়বে না, আর আর কোনো সাবজেক্ট আবার কমিয়ে দেবে না একেবারে পড়াশোনা। তো ব্যালেন্স করে চলো, সমস্ত সাবজেক্ট মিলিয়ে তোমাদের রেজাল্ট, তোমাদের সিলেকশন হবে বা র্যাঙ্ক হবে।